আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো এবং তাহকিকের ক্লাসের অপেক্ষায় আছো। আমরা বলছিলাম তাহকিকের যে গুরুত্বপূর্ণ পার্টগুলো নিয়ে, সেটা হচ্ছে প্রথমত আমরা সিগা, বাহাস, বাব, মাজদার, মাদ্দা, জিন্স, মানা, এই 7টা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এর মাঝে আমাদের শুধু উল্লেখযোগ্যভাবে যে বাহাস অংশটা আছে সেটা বাদ আছে, আর বাকিগুলো ঠিক হয়ে আমরা পড়ে ফেলেছি। তা আমরা আগের এটা একবার রিভিশন দেব, শুধুমাত্র একবার। যে বলেছি ফাআলা, ফাআলাটা হচ্ছে তোমার ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমার সমষ্টি। অর্থাৎ এখানে ফা কালিমাকে, অর্থাৎ এই যে ফাআলা শুরুর প্রথম অংশকে ফা কালিমা, দ্বিতীয় অক্ষরকে আইন কালিমা, আর শেষ অক্ষরকে লাম কালিমা বলে। অর্থাৎ এবার ফাআলার মতো করে যত শব্দ আসবে তার প্রথম অক্ষর হবে ফা কালিমা, মাঝের অক্ষর হবে আইন কালিমা, আর শেষের অক্ষর হবে লাম কালিমা, অর্থাৎ মূল হরফ। আচ্ছা, এরপর আমরা বলেছি যে ফাআলার মতো করে এই যে কিছু শব্দ, কাতাবা, করাআ, দাখালা, খরজা, জালাসা, শারিবা, নাসরা, ফাতাহা, আলিমা, হাসিবা, এই যে বিভিন্ন শব্দ, এই শব্দগুলোতে একটা হচ্ছে এই যে ধরো শারিবার মাঝে শিন হচ্ছে ফা কালিমা, র হচ্ছে আইন কালিমা, আর বা হচ্ছে লাম কালিমা। এইভাবে যতগুলো আছে সবগুলোর মধ্যে আমরা কিন্তু ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা নির্ণয় করেছি। আচ্ছা, এরপর আমরা দেখলাম যে আমরা মূলত শুরু করেছিলাম তোমার নাম্বার, নাম্বার, জেন্ডার আর হচ্ছে পার্সন, এই তিনটা দিয়ে। যে নাম্বার হচ্ছে তিনটা, ওয়াহেদ, তাসনিয়া, জমা, অর্থাৎ এক বচন, দ্বি বচন, বহু বচন। সেখান থেকে হচ্ছে কি আবার সেটা হতে পারে মুজাক্কার, মুয়ান্নাস, তথা স্ত্রীবাচক অথবা পুরুষবাচক। তো সেই ক্ষেত্রে হয় এরকম ওয়াহেদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার, ওয়াহেদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জমা মুয়ান্নাস। তাহলে আমরা এই যে এখানে 6টা পেলাম, 6টা অধ্যায় পেলাম বা 6টা ফর্ম পেলাম। এরপর বলছি যে সেটার সাথে যখন তোমার পার্সন অ্যাড হবে, অর্থাৎ সেটা সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তারপর হচ্ছে ফার্স্ট পার্সন, বা বাংলায় বললে হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। তো সেই হিসেবে গায়েব, হায়াতের মুতাকাল্লিম এর সাথে অ্যাড হয়, তখন হয়ে যায় ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। এরপর ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব। এইভাবে করে আরবি 14টা সিগা এভাবে নির্মিত হয় বা এভাবেই ঘটিত হয়। আচ্ছা, আমরা এই আলোচনা করার পর আমরা পরবর্তী অংশে গেলাম, যে সেখানে আমরা দেখতে পাই এই যে 14টা সিগা গঠিত হয়েছে, সেটা আমরা ফরমেট একদম দেখলাম যে ফাআলা, আল ফাইলু মাজদা দিয়ে গঠিত 14টা সিগা, যে ফাআলা ওয়াহিদ মুজাক্কার গায়েব, ফাআলা তাসনিয়া মুজাক্কার গায়েব, ফাআলু জমা মুজাক্কার গায়েব। এমনি হবে ফাআলাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ফাআলাতা তাসনিয়া মুয়ান্নাস গায়েব, ফাআলনা জমা মুয়ান্নাস গায়েব। এইভাবে 14টা সিগা আমরা এখানে দেখতে পাই। এর মাঝে গুরুত্বপূর্ণ যে সিগাগুলো সেগুলো আমরা মার্ক করে দিয়েছি, যে ইউলো মার্ক করা, যে ফাআলা ওয়াহিদ মুজাক্কার গায়েব, ফাআলু জমা মুজাক্কার গায়েব, ফাআলাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ফাআলতা ওয়াহিদ মুজাক্কার হাজির, ফাআলতুম জমা মুজাক্কার হাজির, ফাআলতি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ফাআলতু ওয়াহিদ মুতাকাল্লিম, ফাআলনা জমা মুতাকাল্লিম। আমরা প্রথমে এই আলামতগুলো নিয়ে বলেছিলাম, যদি লাম কালিমার পর কিছু না থাকে, শুধু লাম কালিমার জবর থাকে, তাহলে ওয়াহিদ মুজাক্কার গায়েব। যদি লাম কালিমার পর ওয়াও থাকে, তাহলে সেটা জমা মুজাক্কার গায়েব, অর্থাৎ তার আলামত হচ্ছে ওয়াও হওয়া। তো এমনি ভাবে যখন তা সাকিন হবে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তা জবর হলে ওয়াহিদ মুজাক্কার হাজির, তা জির হলে ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর তা পেশ হলে ওয়াহিদ মুতাকাল্লিম। মাঝে হচ্ছে ফাআলতুম হলে জমা মুজাক্কার হাজির, আর না হলে জমা মুতাকাল্লিম। এই আলোচনাগুলো আমরা করেছিলাম। আচ্ছা, তো আমরা বলছিলাম যে এই আলোচনাগুলো আমরা করেছিলাম যে সিগাগুলো যে গঠিত হয়েছিল সেগুলো নিয়ে, যে কিভাবে সিগাগুলো গঠিত হয় এবং তার যে পরবর্তীতে গুরুত্বপূর্ণ সিগা যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি। এরপরের অংশ যে আমরা এই সিগাগুলো, গুরুত্বপূর্ণ সিগাগুলোর কয়েকটা উদাহরণ আমরা টেনে এনেছিলাম, যেমন ফাআলা ওয়াহিদ মুজাক্কার গায়েব, তার দ্বারা যে বিভিন্ন বাব থেকে গঠিত সিগাগুলো, কাতাবা, সামিআ, ফাতাহা, হাসিবা, কারুমা, মানা। আচ্ছা, এরপর আমরা এই যে ফাআলু দিয়ে কাতাবু, সামিআউ, ফাতাহু, হাসিবু, কারুমু, মানাউ, এইভাবে আমরা গঠন করেছিলাম। তারপর হচ্ছে ফাআলাত, এটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তার মতো করে যতগুলো সিগা হয়, কাতাবাত, সামিআত, ফাতাহাত, হাসিবাত, কারুমাত, মানাআত, অর্থাৎ তা সাকিন শেষে অ্যাড হয়ে যতগুলো সিগা হয় সবগুলো হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। আমরা সেটা দেখতে পেলাম।
এরপর বললাম তা জবর অ্যাড হয়ে যেটা হয় সেটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার মুখাতাব তথা হায়াদের, যেমন কাতাবতা, সামিআতা, ফাতাহতা, হাসিবতা, কারমতা, মানাতা, এই যত জায়গায় তা হবে সবগুলো হবে ওয়াহিদ মুজাক্কার হায়াদের। এরপরে দেখো যে আমরা সেখান থেকে ফাআল তুম পড়েছি, যত জায়গায় তুম হবে সব জায়গায় হচ্ছে জমা মুজাক্কার হায়াদের, যেমন কাতাবতুম, সামিআতুম, ফাতাহতুম, হাসিবতুম, কারমতুম, মানাতুম। এরপরে দেখো আমরা বলেছি যে যদি ওই তাজেদ থাকে তাহলে সেটা হয় ওয়াহিদ মুআন্নাস হায়াদের, যেমন ফাআলতি, কাতাবতি, সামিআতি, ফাতাহতি, হাসিবতি, কারমতি, মানাতি, যত জায়গায় তি থাকবে সবগুলো হবে ওয়াহিদ মুআন্নাস হাজির। এরপরে আমরা আরো দুইটা সিগা দেখি যে গুরুত্বপূর্ণ। ফাআলতু, এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, অর্থাৎ তু থাকলে তখন হয়ে যায় ওয়াহিদ মুতাকাল্লিম, যেমন কাতাবতু, সামিআতু, ফাতাহতু, হাসিবতু, কারমতু, মানাতু। আচ্ছা, এরপরে দেখো আমরা বলেছিলাম যে ফাআল না নুন থাকলে সেটা হয়ে যায় জমা মুতাকাল্লিম, যে কাতাবনা, সামিআনা, ফাতাহনা, হাসিবনা, কারমনা, মানানা। আচ্ছা, এই অংশ আমরা শেষ করার পর 3 কাল নিয়ে আলোচনা করেছি, যে 3টা কাল আছে, অতীতকাল, বর্তমান, ভবিষ্যৎকাল। অতীতকালের জন্য আল ফিআলুল মাদি ব্যবহৃত হয়, বর্তমান কালের জন্য আল ফিআলুল মুদারি ব্যবহৃত হয়, আর মুস্তাকবিলের জন্য আল ফিআলুল আমর এবং আল ফিআলুন নাহি, এই দুইটা ব্যবহৃত হয়। আচ্ছা, এখন এই পর্যন্ত আমরা কিন্তু গতকালকে শেষ করে ফেলেছিলাম বা পড়ে ফেলেছিলাম, তো আমরা সেটা একবার শুধু রিভিশন দিচ্ছি। এরপর আমরা ফেল মাজির এই সিগাগুলো দেখালাম, যেহেতু আমরা 3টা কাল পড়ছি, তার মাঝে অতীত কালের হচ্ছে সিগা এগুলো। এরপরে তোমার ভবিষ্যৎকাল অর্থাৎ ফেল মুদারি ব্যবহৃত এই সিগা হচ্ছে এগুলো, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। তো তখন আমরা বলেছিলাম যে ফেল মুদারি গঠিত হয়, তার অর্থাৎ তার আলামত হচ্ছে 4টে। একটা হচ্ছে আলিফ, তা, ইয়া, নুন, আলিফ, তা, ইয়া, নুন, তাহলে সেটাই হয়ে যায় কি ফেল মুদারি। অর্থাৎ ফেলে মাজির শুরুতে যখন আলিফ, তা, ইয়া, নুন থেকে যে কোনো একটা অক্ষর অ্যাড করে ফা কালিমায় সাকিন দেওয়া হবে, লাম কালিমায় পেশ দেওয়া হবে, তখন হয়ে যাবে ফেলে মুদারি। যেমন তখন আমরা বলেছিলাম যে ইয়া দিয়ে ব্যবহার করা যে সিগাগুলো সেগুলো সাধারণত হয় গায়েব, তা দিয়ে যে সিগাগুলো ব্যবহৃত হয় অর্থাৎ শুরুতে তা আছে সেগুলো হবে হাদের, আর আলিফ দিয়ে হলে ওয়াহিদ মুতাকাল্লিম, নুন দিয়ে হলে জমা মুতাকাল্লিম। আমরা এই আলোচনাগুলো করে ফেলেছি, আজকে শুধু আরেকবার বলে দেওয়া। তো আশা করি বুঝতে পেরেছো মাজি থেকে মুজারে কিভাবে গঠিত হয়। শুরুতে আলামতে মুজারে একটা অ্যাড করা হবে, তারপর ফা কালিমাকে সাকিন আর লাম কালিমাকে পেশ দেওয়া হবে। আচ্ছা, এরপর আমরা আমরের গঠন পড়েছিলাম, যে আমর কিভাবে গঠন হবে। ওই যে তাফআলু থেকে আলামতে মুজারের পরিবর্তে একটা হামজা অ্যাড হয়ে তখন হয়ে যাবে কি ইফআল, আর শেষের লাম কালিমায় সাকিন দেওয়া হবে। আমরা বলেছিলাম গতকাল যে এখানে তাফআলু ছিল, তার পরিবর্তে হামজা অ্যাড করা হয়েছে, আর লাম কালিমাকে কি দেওয়া হয়েছে, সাকিন দেওয়া হয়েছে, তখন হয়ে গেছে ইফআল। তো ইফআল থেকে আরো কয়টা আমরের হাজরের 6টা সিগা, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। এর মাঝে ইফআলুটা হচ্ছে তোমার ইফআল আর ইফআলু, এই দুইটা খুব গুরুত্বপূর্ণ। আর এরপরের অংশ আমরা দেখলাম যে নাহি, যে নাহিতে ফেল মুজারে থেকে গঠিত হয়, তখন তার শুরুতে কি করতে হয়, শুরুতে একটা লাউন নাহি, আল্লামুন নাহি অ্যাড করতে হয়, তারপর বলা হচ্ছে যে লাম কালিমা সাকিন দিতে হয়। তাহলে আমরা বুঝলাম যে আমরের এবং নাহির এই দুই জায়গায় লাম কালিমা সাকিন দিতে হয়। তো এখানেও আমরা দেখলাম যে শুরুতে একটা লা অ্যাড হয়েছে, তারপর লাম কালিমাকে সাকিন দিছে, শেষ হয়ে গেল লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা। তো সাকিন দেওয়ার কারণে এই যে এই জায়গাগুলোতে নুন পড়ে যাচ্ছে, এখানে কি ছিল, নুন ছিল, সে নুনগুলো পড়ে গেল, সে নুনগুলো এখান থেকে বিলুপ্ত হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা গতকালকের আলোচনায় আশা করি শেষ করতে পেরেছি। এবার আমরা হচ্ছে আজকের আলোচনা শুরু করি। আজকে আমরা বাব নিয়ে আলোচনা করব, যে মূলত এই যে এই শব্দগুলোর পরিবর্তন হয়, যে কোথাও আইন কালিমায় জবর হয়, জের হয়, পেশ হয়। আমরা এই কথাটা আগেও একবার টাচ দিয়ে এসেছি, যে আইন কালিমা হচ্ছে মূলত পরিবর্তনের জায়গা, যে এক ভাব থেকে অন্য ভাবে যাওয়ার। তো এই আইন কালিমার পরিবর্তনের ভিত্তিতে হচ্ছে 5টা ভাব বিশেষ করে সুলাসিতে ব্যবহৃত হয়। সে 5টা ভাব হচ্ছে বাবে নাসরা ইয়ানসুরু, বাবে দরবা ইয়াদরিবু, বাবে ফাতাহা ইয়াফতাহু, সামিআ ইয়াসমাউ, কারমা ইয়াকরুমু। আচ্ছা, এর মাঝে তোমাদের যে গুরুত্বপূর্ণ অংশ, যে নাসরা, দরবা, ফাতাহা, সামিআ, এই 4টা ভাব তোমাদের হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এটা থেকে তোমরা দেখে নেবা এই 4টা ভাব, এই যে এই পর্যন্ত। আর কারমা একরুম হচ্ছে তোমাদের জন্য বাড়তি, এটা যারা পড়তে চায়, যারা জানতে চায়, তারা এখান থেকে জেনে নিবা। তো বলেছিলাম যে বাবা নাসরা ইয়ানসুরু কিভাবে গঠিত হয়েছে। দেখো যে মাদের আইন কালিমা হচ্ছে জবর, আর মুজারে আইন কালিমায় পেশ। এই যে পরিবর্তনের জায়গা হচ্ছে আইন কালিমা, দেখো এই আইন কালিমাটা হচ্ছে তোমার পরিবর্তনের জায়গা। নাসরা ইয়ানসুরুর পরিবর্তনের জায়গা বলা হয়েছে যে মাদের আইন কালিমায় জবর আর মুজারে আইন কালিমায় পেশ হলে তাহলে সেটা নাসরা ইয়ানসুরু। আমরা এগুলোর এক্সাম্পল সামনে পাবো, এখন শুধু বাবগুলো বলে যাচ্ছি।
যাচ্ছি। এরপর দরবা ইয়াদরিবু আমরা কিভাবে বুঝলাম, এই যে দেখো মাজির আইন কালিমায় জবর আর মুজারে আইন কালিমা হচ্ছে জের, তো সেই জন্যই হচ্ছে তোমার কি হয়েছে দরবা ইয়াদরিবু। এইভাবে এখন যখন একটা শব্দ যখন মুজারে আইন কালিমায় জের থাকবে তখন আমরা অটোমেটিক বুঝে নেব সেটা হচ্ছে বাবে দরবা ইয়াদরিবুর মাসদার। অর্থাৎ এটার উদাহরণ হতে পারে, সেই উদাহরণগুলো আমরা সামনে নিয়ে আসছি, এখন শুধু একবার বলে দেওয়া বা বুঝিয়ে দেওয়া। এরপর দেখো ফাতাহা ইফতাহু। ফাতাহা ইফতাহু কিভাবে হয়েছে দেখো, যে মাদি এবং মুদারে উভয়টার আইন কালিমা জবর হয়েছে। তোমরা এই আলামতগুলো লিখে রাখতে পারো বা ভালোভাবে মনে রাখতে পারো বা শব্দ দেখলেই বুঝতে পারো। তাহলে দেখলাম যে ফাতাহা ইফতাহুর মাঝে এখানে পরিবর্তনটা কোথায় হয়েছে, যে মাদির আইন কালিমায় জবর এবং মুজারের আইন কালিমাতেও জবর হয়েছে, তো সেখান থেকে ফাতাহা ইফতাহু। এরপর দেখো যে সামিআ ইয়াসমাউ, এই যে মাদির আইন কালিমায় জের আর মুজারের আইন কালিমায় জবর, তাহলে হয়ে যায় কি সামিআ ইয়াসমাউ। এই যে সামিআ ইয়াসমাউ, এখান থেকে আমরা বুঝতে পারি যে এই শব্দের মাদির আইন কালিমায় জের আর মুজারের আইন কালিমায় জবর হবে, তাহলে সেটা হবে সামিআ ইয়াসমাউ। আর এরপরে দেখা হচ্ছে কারুমা ইয়াকরুমু। কারুমা ইয়াকরুমু মানে হচ্ছে যেখানে অর্থাৎ উভয়টাতে পেশ হবে, মাদি এবং মুজারে উভয়টার আইন কালিমায় পেশ হবে, তাহলে সেটা হবে কারুমা ইয়াকরুমু। তাহলে আমরা সহজে দুইটা বাব বুঝি, সেটা হচ্ছে ফাতাহা ইফতাহু আর কারুমা ইয়াকরুমু, অর্থাৎ উভয়টার মাদি এবং মুজারে সমান, অর্থাৎ মাদি এটার উভয়টার মাদিতে হচ্ছে ফাতাহ আর এটার উভয়টার মাদিতে হচ্ছে দম্মা তথা জবর বা পেশ। আচ্ছা, এরপরে দেখো যে মাদির আইন কালিমা জবর মুজারের আইন কালিমায় পেশ, তাহলে নাসরা ইয়ানসিরু মাদির আইন কালিমা জবর মুজারের আইন কালিমা জের বাবে দরবা ইয়াদরিবু, আর মাদির আইন কালিমায় জের মুজারের আইন কালিমা জবর সামিআ ইয়াসমাউ। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর আরো কিছু এক্সাম্পল দিলে সামনে আসবে, তখন বুঝে ফেলবা। আমরা এরপর আরো কিছু উদাহরণ দেখলাম বা আরো কিছু বাব দেখি। এগুলো হচ্ছে বলা হয় সুলাসি মাজিদ ফি বিলা হামজাতিল ওয়াসল, অর্থাৎ হামজায় ওয়াসল ছাড়া যে বাবগুলো ব্যবহৃত হয়। তো হামজা ওয়াসল কি বা হচ্ছে কিভাবে বাব গঠিত হয় সেটা আমরা বাদ দিয়ে মূল কথা যেটা, যে ইফআল তাফঈল মুফাআলা তাফাউল তাফাউল, আমরা এটা ব্যবহার করলাম। অর্থাৎ এখানে মূল শব্দ যেটা ফিআলুন, এই ফিআলুনের সাথে শুরুতে মাঝে বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন অক্ষর অ্যাড হয়ে এই 5টা বাব হয়েছে। তো তোমরা প্রথমত এই 5টা বাবের নাম মনে রাখো, এরপর হচ্ছে আমরা পরবর্তী অংশে গেলে এটা বুঝিয়ে দিব। যে প্রথমত হচ্ছে ইফআল তাফঈল মুফাআলা তাফাউল তাফাউল, মনে রাখো ইফআল তাফঈল মুফাআলা তাফাউল তাফাউল। এর মাঝে হচ্ছে তোমার এই 3টা বাব বেশি করে মনে রাখবা, এই 3টা। আর এর মাঝে হচ্ছে এটাও বেশি আসে, এটা একটু কম আসে। তো সর্বমোট তোমরা 5টাই মনে রাখতে পারো, যে ইফআল তাফঈল। বিশেষ করে এই 2টা বাব থেকে তোমার অনেক বেশি আসে, ইফআল এবং তাফঈল থেকে। তো আমরা ইফআল তাফঈল কিভাবে গঠিত হয়, অর্থাৎ এগুলো হচ্ছে তোমার সুলাসি। আমরা বলছিলাম একটু আগে সুলাসি মুজাররদ মানে যে শব্দের মূল হরফ 3টে থাকে। তা আমরা দেখতে পেলাম নাসারা, দরাবা, সামিআ, এগুলোর মাঝে 3টে হরফ মূল। তো এই যে এগুলোর মাঝে হচ্ছে সেই 3টে হরফের মাঝে অতিরিক্ত অ্যাড হয়ে যখন অন্যান্য বাব গঠিত হয়, সেগুলো হচ্ছে এই বাবগুলো, যেটা হচ্ছে ইফআল তাফঈল মুফাআলা তাফাউল তাফাউল। এগুলো কিভাবে গঠিত হয়েছে আমরা পরবর্তী অংশে গেলে বুঝবো। আচ্ছা, এরপরে দেখো যে এখানে আরো 3টা বাব আছে, ইফতিআল, ইস্তিফাল, ইনফিআল। এখানে দেখো যে কমন একটা জায়গা হচ্ছে হামজা অ্যাড হচ্ছে, তো এটাকে বলা হয় কি হামজায় ওয়াসল যুক্ত করে যে বাবগুলো গঠিত হয়, সেই বাবগুলোর মাঝে গুরুত্বপূর্ণ যে 3টি বাব তোমাদের ব্যবহৃত হয়, পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কি ইফতিআল, ইস্তিফাল, ইনফিআল। এখন এটা ফাআলা শব্দ থেকে বা এই যে ফাআলা থেকে কিভাবে ইফতিআল হলো, কিভাবে ইস্তিফাল হলো, কিভাবে ইনফিআল হলো, সেটা আমরা পরবর্তী অংশ বুঝিয়ে দেব। তাহলে প্রথমত তোমার যেটা জানার বিষয় যে ইফতিআল, ইস্তিফাল এবং ইনফিআল, এই 3টা বাব তুমি মনে রাখো। তাহলে আমরা সর্বমোট এই 13টি বাবের আলোচনা করেছি। দেখো প্রথমত হচ্ছে বাব নাসরা ইয়ানসুরু, দরবা ইয়াদরিবু, ফাতাহা ইফতাহু, সামিআ ইয়াসমাউ, কারুমা ইয়াকরুমু। মনে রাখো নাসরা ইয়ানসুরু, দরবা ইয়াদরিবু, ফাতাহা ইফতাহু, সামিআ ইয়াসমাউ, এরপর হচ্ছে কারুমা ইয়াকরুমু। এরপরে আমরা আলোচনা করেছি ইফতিআল, ইফআল, তাফঈল, মুফাআলা, তাফাউল তাফাউল, এই 5টা বাবের। আবার ইফআল, তাফঈল, মুফাআলা, তাফাউল তাফাউলের। এরপরে আর 3টি বাবের আলোচনা করেছি, ইফতিআল, ইস্তিফাল, ইনফিআল। এই বাবগুলোর নাম বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা সেটা যদি জানাতে পারো, তাহলে আমরা হচ্ছে পরবর্তী অংশে যাব, যেখানে আমরা দেখবো যে বাবগুলোর গঠন হয় কিভাবে এবং সেই বাবের থেকে ব্যবহৃত অনেক বহুল ব্যবহৃত যে মাসদারগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো আমরা পরবর্তী অংশে যদি যাই,
যে বাবা নাসরা ইয়ানসুরু, বাবা নাসরা ইয়ানসুরু বলা হয়েছে এই বাবের অতীতকালে তথা মাজিতে মাজির আইন কালিমায় জবর এবং বর্তমান কালে তথা মুজারে আইন কালিমায় পেশ হয়। যেমন আমরা বুঝতে পারলাম যে নাসরা এই যে মাজির আইন কালিমায় জবর আর মুজারে আইন কালিমায় পেশ, তাহলে সেটা হয় বাবে নাসরা ইয়ানসুরু। আর এই বাবে নাসরা ইয়ানসুরুর যে গুরুত্বপূর্ণ মাসদারগুলো যেমন নাসরা আন নাসরু সাহায্য করা, আল কিতাবাতু লেখা, আদ দুখুলু প্রবেশ করা, আল খুরুজু বের হওয়া, আল কুউদু বসা। এরপরে দেখো যে আত-তালাবু চাওয়া, আল কতলু হত্যা করা, আয-যুহুরু প্রকাশ পাওয়া, আল ইবাদাতু ইবাদত করা, আশ-শুকরু কৃতজ্ঞতা প্রকাশ করা। অর্থাৎ এই যে এই বাবে নাসরা ইয়ানসুরু থেকে গুরুত্বপূর্ণ মাসদারগুলো, অর্থাৎ এই মাসদারগুলো দিয়ে যখন মাদি এবং মুজারে গঠন করা হবে তখন মাদির আইন কালিমা থাকবে জবর আর মুজারে আইন কালিমা থাকবে পেশ। কেমন কিভাবে? যেমন নাসরা ইয়ানসুরু, কাতাবা ইয়াকতুবু, দাখালা ইয়াদখুলু, খরাজা ইয়াখরুজু, ক্বাদা ইয়াকউদু। এমনিভাবে তলাবা ইয়াতলুবু, কতালা ইয়াকতুলু, যহারা ইয়াযহুরু। তারপরে হচ্ছে আবাদা ইয়াবুদু, শাকারা ইয়াশকুরু। তাহলে এই যে মাসদারগুলো, এই মাসদারগুলো দিয়ে গঠিত যতগুলো মাদি এবং মুদারে গঠন করা হবে, মাদি এবং মুদারে হবে সবগুলো এরকম ফা কালিমায়, মাদির ফা কালিমা আইন কালিমায় হচ্ছে ফাতাহ তথা জবর, আর মুদারে আইন কালিমায় কি হবে? পেশ হবে। যেটাকে সরাসরি বাংলায় বলা হয়েছে অতীতকালের আইন কালিমায় জবর এবং বর্তমান কালে পেশ হবে। এতটুকু ক্লিয়ার? যে বাবে নাসরা ইয়ানসুরু বুঝতে পেরেছো? বাবে নাসরা ইয়ানসুরু মানে হচ্ছে যার মাদির আইন কালিমা হচ্ছে জবর আর মুদারে আইন কালিমায় পেশ থাকে। আচ্ছা, যারা সালাম দিলে ওয়ালাইকুম আসসালাম, আর যারা ক্লাস করছিলে তারা এতটুকু বুঝতে পেরেছো কিনা পরবর্তী জানিয়ে দাও, আমরা পরবর্তী অংশে যাচ্ছি। আচ্ছা, এরপর দেখো যে দরবা ইয়াদরিবু, দরবা ইয়াদরিবুর ক্ষেত্রে বলা হয়েছে এই বাবের অতীতকালের আইন কালিমায় তথা ওই যে মাজির আইন কালিমায় জবর আর মুজারে আইন কালিমায় জের হয়। যেমন দরবা ইয়াদরিবু, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু মাসদার পাই, যেমন আদ-দরবু আঘাত করা, আল জুলুসু বসা, আয-যাহাবু যাওয়া, আল গসলু আয-যাহাবু এখানে ভুল হয়েছে, এখানে এটা হবে না, এটা বাদ। আল গসলু ধৌত করা, আল কাসরু ভাঙা, আল ফিররু পলায়ন করা, আল কাদিবু মিথ্যা বলা, আল বুকাউ কাদা, আসবরু ধৈর্য ধারণ করা, আল মারিফাতু চেনা জানা। তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ মাসদার দেখলাম। এখন এটা থেকে যখন একটা আমর গঠন করা হবে তখন হয়ে যাবে কি, ধরো আল কিযবু, এখান থেকে হবে কি ইকযিব বা লা তাকযিব। কারণ কি, ওই যে মুজারে আইন কালিমা কি হবে? জের হবে। তাহলে হবে কি কাযাবা ইয়াকযিবু, বাকা ইয়াবকি, সওয়ারা ইয়াসরিফ ইয়াসবিরু। তারপর হচ্ছে আরিফা বা আরাফা ইয়ারিফু, দরবা ইয়াদরিবু, জালাসা ইয়াজলিসু, ওয়াসালা ইয়াগসিলু, কাসারা ইয়াকসিরু। তাহলে এই যে অংশটা, অর্থাৎ কোন এই যে বাবে দরবা ইয়াদরিবু থেকে যতগুলো মাসদার হবে আর সবগুলো মাসদারের এরকম মাদির আইন কালিমা জবর আর মুজারে আইন কালিমা কি থাকবে? জেদ থাকবে। যেমন আমরা দেখতে পেলাম এই সকল মাসদার দিয়ে গঠিত যত ধরনের ফেল হবে সবগুলোতে হচ্ছে মাদির আইন কালিমায় জবর আর মুজারে আইন কালিমায় জের হবে। আচ্ছা, এরপরে দেখো পরবর্তী অংশ যে বাবে সামিআ ইয়াসমাউ, এই বাবের অতীতকালের আইন কালিমায় জের আর বর্তমানের আইন কালিমায় জবর হবে। যেমন অতীতকাল তথা মাজির আইন কালিমায় জের আর মুজারে আইন কালিমায় জবর, সামিআ ইয়াসমাউ। এখন আমরা দেখি যে সামিআ ইয়াসমাউ থেকে গঠিত বা সামিআ ইয়াসমাউর অন্তর্ভুক্ত যে সকল মাসদার আছে সেই মাসদার, গুরুত্বপূর্ণ মাসদারগুলো যেমন আস-সামউ শ্রবণ করা, আল ইলমু জানা, আল ফাহমু বোঝা, আল হিফজু মুখস্থ করা, আদ-দিহকু হাসা, আশ-শুরবু পান করা, আল খাউফু ভয় করা, আর রহমাতু দয়া করা, আল কবুলু গ্রহণ করা, আল খসারাতু ক্ষতিগ্রস্ত হওয়া। আচ্ছা, আমরা দেখি তাহলে এখান থেকে ধরো এই যে আশুরবু মাসদার না, তাহলে এখানের মাজি গঠিত হবে কিভাবে? শারিবা, আর মুদারে হবে কি ইয়াশরাবু, কারণ সামিআ ইয়াসমাউ এই বাবের মাদির আইন কালিমায় জের আর মুদারে আইন কালিমায় জবর হবে, সেই জন্য তাহলে কি আশুরবু থেকে তখন হবে কি শারিবা ইয়াশরাবু, আল খাউফু থেকে খাফা ইয়াখাফু, আর রহমাতু রহিমা ইয়ারহামু, তারপর হচ্ছে কবিলা ইয়াকবালু,
খসিরা ইয়াখসারু, সামিআ ইয়াসমাউ, আলিমা ইয়ালামু, ফাহিমা ইয়াফহামু, হাফিযা ইয়াহফাযু, দহিকা ইয়াদহাকু। তাহলে এই যে আমরা এটা বুঝতে পারলাম যে বাবে সামিআ ইয়াসমাউ যতগুলো মাজদার থেকে তোমার মাদি মুজারে গঠিত হয় সবগুলো মাদির আইন কালিমায় জের আর মুজারে আইন কালিমায় কি হয়, জবর হয়। তাহলে আমরা এখানে যখন একটা মাদির সিগা দেখলো, যেমন আমরা দেখতে পেলাম শারিবাত, তাহলে আমরা অটোমেটিক এটার বাব বুঝে যাব যে যেহেতু এটার আইন কালিমায় কি আছে, জের আছে, তাহলে সেটা হবে কি বাবে সামিআ ইয়াসমাউ, একদম সহজ। আচ্ছা, আমরা এরপরে আসি যে বাবে ফাতাহা ইয়াফতাহু। আর বলা হচ্ছে যে এই বাবের অতীত ও বর্তমান উভয় কালের আইন কালিমায় কি হয়, জবর হয়, যেমন ফাতাহা ইয়াফতাহু। এখানে একটা কথা বাড়তি আছে, যারা বুঝবা তাদের জন্য, না বুঝলেও ভালো, তোমরা শুধু এটা পড়ে রাখো। যে বলা হচ্ছে যেমন আল ফাতহু, আল কিরাআতু, আল মানউ, আল জামউ, আর রাফউ, আস সানউ, আল বা'সু, আল নাজাহু, আল কতউ, আস সাইউ। এগুলো হচ্ছে এক একটা শব্দমূল বা মাজদার। এই মাজদার থেকে তোমার যে মাদি এবং মুদারে গঠিত হবে সবগুলোর মাদি এবং মুদারে উভয়টার আইন কালিমায় কি হবে, ফাতাহ হবে। যেমন ফাতাহা ইয়াফতাহু, করাআ ইয়াকরাউ, মানাআ ইয়ামনাউ, জামাআ ইয়াজমাউ, রাফাআ ইয়ারফাউ, সানাআ ইয়াসনাউ, বাআসা ইয়াবআসু, নাজাহা ইয়ানজাহু, কতাআ ইয়াকতাউ, সাআ ইয়াসআ। তাহলে আমরা এটা থেকে বুঝলাম যে বাবে ফাতাহা ইয়াফতাহু যতগুলো মাজদার থাকবে, যতগুলো মাজদার থেকে মাদি এবং মুদারে গঠিত হবে সবগুলোর আইন কালিমায়, হোক মাদির আইন কালিমা অথবা মুদারে আইন কালিমা, দুইটারই আইন কালিমায় কি হবে, জবর হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম এটাই যে বাবে ফাতাহা ইয়াফতাহু এভাবে গঠিত হয়। এরপর আমরা যদি বাবে কারুমা ইয়াকরুমের কথা বলি, যেটা তোমাদের খুব একটা প্রয়োজন হয় না, খুব একটা বেশি সিগা আসে না, তো আমরা সেখানে তারপর আমরা বলে রাখি যে কারুমা ইয়াকরুম কিভাবে গঠিত হয়, যে মাদি এবং মুদারে উভয়টার আইন কালিমায় কি থাকবে, পেশ থাকবে। যেমন আর বলা হয়েছে সাধারণত এই বাবের যে শব্দগুলো আছে এগুলো কোনো গুণবাচক, গুণ বোঝানোর জন্য ব্যবহৃত হয়। যেমন আল কারমু সম্মানিত হওয়া, আল কুরবু নিকটবর্তী হওয়া, আল বদু দূরবর্তী হওয়া, আল হুসনু সুন্দর হওয়া, আল কিবারু বড় হওয়া, আস সিগারু ছোট হওয়া, আস শাজাআতু বীরত্ব প্রদর্শন করা বা সাহসী হওয়া, আল বালাগাতু প্রাঞ্জল হওয়া বা বাগী হওয়া, আস সুহুলাতু সহজ হওয়া, আস সাআবাতু কঠিন হওয়া। তাহলে আমরা যে মাজদারগুলো দেখলাম এখান থেকে যে মাদি এবং মুদারে গঠিত হবে সবগুলোর মাদিরও আইন কালিমায় পেশ হবে, মুদারেও আইন কালিমায় পেশ হবে। যেমন কারুমা ইয়াকরুমু, করুবা ইয়াকরুবু, বাউদা ইয়াবউদু, হাসুনা ইয়াহসুনু, কাবুরা ইয়াকবুরু, তারপর সগুরা ইয়াসগুরু, শাজুআ ইয়াসজুউ, বালুগা ইয়াবলুগু, তারপর হচ্ছে সাহুলা ইয়াসহুলু, আর সাউবা ইয়াসউবু। তাহলে আমরা এই যে মাজদারগুলো, এই মাজদারগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে বাবে কারুমা ইয়াকরুম যতগুলো মাজদার আসে সেগুলোর যে মাদি এবং মুদারের গঠনকালে সবগুলোর হচ্ছে মাদি এবং মুদারে উভয়টার আইন কালিমায় কি হবে, পেশ হবে। আমরা যদি সুলাসি মুজাররদের এই 5টি বাব বুঝে থাকি তাহলে আমরা পরবর্তী অংশে যাব, সেটা হচ্ছে ওই যে বাকি যে 5টি বাবের কথা আমরা বলেছিলাম, ইফআল, তাফঈল, মুফাআলা, তাফাউল, তাফাউল। এই অংশটা দেখো, এখানে হচ্ছে মূলত এই বাবটা তোমাদের খুব বেশি ব্যবহৃত হয়। এটা আমি তোমাদের গঠনটা বুঝিয়ে দিই। এইখানে আমি গঠনটা বুঝিয়ে দিই যে এখানে কিভাবে গঠিত হয়। আমি বলি যে আমরা প্রথমত পড়লাম কি, সব শব্দের শব্দমূল হচ্ছে এই ফাআলা, অর্থাৎ আমরা ফাআলাকে যদি মাউজুন বিহি বলে আর কি আরবিতে, আর যা মাউজুন বিহি ধরি তথা মূল ধরি, তো এখান থেকে কিন্তু সবগুলো জায়গার পরিবর্তন হচ্ছে। তো এখান থেকে তোমার ধরো বাবে ইফআল কিভাবে গঠিত হবে, যে বাবে ইফআলের শুরুতে যে একটা আলিফ থাকে, এই আলিফটা হচ্ছে তোমার হামজায়ে আসলি বলা হয় বা হামজায়ে কতঈ বলা হয়, অর্থাৎ যে হামজাটা সব সময় থাকবে। তো এরকম একটা ফাআলা শব্দের শুরুতে এরকম কি করে, একটা আলিফ আনে, তারপর হচ্ছে এই যে ধরো ফাআলা ঠিক থাকবে, এখানে আলিফের উপর একটা জবর থাকে, এরপরে ফা সাকিন, অর্থাৎ ফা সাকিন হয়, এরপরে আফআলা কি হবে, আফআলা, অর্থাৎ যেখানে ফাআলা ছিল সেখান থেকে হয়ে গেছে আফআলা। তাহলে পরিবর্তনটা কি হলো, যে শুরুতে একটা হামজা অ্যাড হবে, তারপর হচ্ছে ফা কালিমায় সাকিন হবে, সেটা হয়ে গেলে বাবে ইফআল থেকে। একদম সহজ, আশা করি বুঝতে পেরেছো যে বাবে ইফআল গঠিত হয় অর্থাৎ ফাআলা শব্দ থেকে যখন শুরুতে একটা আলিফে হামজায়ে কতঈ অ্যাড করা হয়, তারপর ফা কালিমাকে সাকিন করা হয়। তুমি দেখো এখানে একটা পরিবর্তনের জায়গা আছে, আমি যদি এখানে আফআলু দিতাম তখন হয়ে যেত সেটা
ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা মুজারে, কিন্তু এখানে যেহেতু কি নাই, পেশ নাই শেষে, শুধুমাত্র কি আছে মাদির যে ওয়াহিদ মুযাক্কার গায়েবের লাম কালিমায় কি হয়, ফাতা হয়। আমরা সবসময় বলে এসেছি যে লাম কালিমা ফাতা হয়, তারপরে কিছু থাকে না, তো তখন সেটা কি হয়ে যায়, বাবে ইফআলের মাসদার হয়ে যায় বা বাবে ইফআল থেকে গঠিত হয়। তাহলে আমরা দেখলাম যে আফআলা, আফআলা এটা কিভাবে গঠিত হয়েছে, ফাআলা থেকে কিভাবে গঠিত হয়েছে, যে ফাআলা শুরুতে একটা হামজায় কতই অ্যাড হয়ে ফা কালিমাকে সাকিন দেওয়া হলো, তারপর হয়ে গেল কি আফআলা। এবার তুমি দেখতে পেলা যে আফআলা, আফআলা, আফআলু, আফআলাত, আফআলাতা, আফআলনা, তারপর হচ্ছে আক্রমা, আক্রমা, আক্রমু, আক্রমত, আক্রমতা, আক্রমনা, আক্রমতা, আক্রমতুমা, আক্রমতুম, এইভাবে। অর্থাৎ বাকি সবগুলো ঠিক থাকবে, শুধুমাত্র এখানে যেরকম ফাআলা ছিল সেখানে ফাআলার জায়গায় হয়ে যাবে এখন কি আফআলা। ধরো মাঝে আমরা মাঝে পড়লাম কি কারুমা, কারুমার জায়গায় হয়ে যাবে এখানে আক্রমা। অর্থাৎ ওই যে ফাআলা ঠিক রেখে শুরুতে একটা আলিফ আর পরে ফা কালিমা সাকিন দেওয়া হলে সেটা কি হয়ে যায়, বাবে ইফআল হয়ে যায়। আমরা দেখি যে বাবে ইফআলের কিছু মাসদার, যে বাবে ইফআল, এই বাবের মূল বৈশিষ্ট্য হলো শুরুতে একটি অতিরিক্ত হামজা যুক্ত হওয়া, অর্থাৎ হামজায় কতই অ্যাড হওয়া। যেমন আল ইকরামু সম্মান করা, আল ইসলামু আত্মসমর্পণ করা, আল ইহসানু অনুগ্রহ করা, আল ইখরাজু বের করে দেওয়া, আল ইদখালু প্রবেশ করানো, এরপর আল ইরসালু প্রেরণ করা, আল ইআলামু জানিয়ে দেওয়া, আল ইনফাকু ব্যয় করা, আল ইনকারু অস্বীকার করা, আল ইসলাহু সংশোধন করা। এই যে এই বাবগুলো থেকে যত জায়গায় মাদি এবং মুদারে গঠিত হবে, তো মাদির ক্ষেত্রে বলা হয়েছে যে মাদি হবে কি এখান থেকে আকরমা, আক্রমা, আক্রমু, তারপর আসলামা, আসলামা, আসলামু, তারপর আহসানা, আহসানা, আহসানু, আখরজা, আখরজা, আখরজু, আদখলা, আদখলা, আদখলু। বাবা এই ফালটা তোমরা বুঝতে পেরেছো কিনা? এরপরে দেখো বাবে ইফআলের যে মুদারে কিভাবে গঠিত হয়, এটা হচ্ছে তোমার আমরা পড়েছি কি ফাআলা ইয়াফআলু, ইয়াফআলু। তো আমরা কখনো ইয়াফআলুটা হয়ে যায় কি ইয়াফউলু হয়, ইয়াফঈলু হয়, তথা ইয়ানসুরু হয়, ইয়াদরিবু হয়, তাই না? তো এরকম কিন্তু এই বাবে ইফআল থেকে যখন গঠিত হয় তখন হয়ে যায় কি ইউফঈলু। এটা মনে রাখবা যে বাবে ইফআল, তাফঈল এগুলোর মাঝে তোমার সবগুলো মুদারে আইন কালিমায় কি হয়, পেশ হয়, এটা মনে রাখবা। অর্থাৎ এই যে শব্দগুলোর মাদের মাঝে 4 অক্ষর থাকে সেগুলোর মুদারে আইন কালিমায় পেশ হয়। যেমন আক্রমা 4 অক্ষর, তাই না? আফআলা মাদিতে 4 অক্ষর আছে, সেগুলো সবগুলো মুদারে কি হয়ে যায়, মুদারের মাঝে পেশ হয়ে যায়। তাহলে আফআলা ইউফঈলু, আমরা কি পেলাম আফআলা ইউফঈলু। অর্থাৎ এখানে ছিল ইয়াফআলু, সেখানেও এই যে আলামত মুদারেকে পেশ দিয়ে আর আইন কালিমায় জেদ দিয়ে, তাই তো পরিবর্তনটা হয়ে গেছে, তখন হয়ে যাবে কি ইউফঈলু। তাহলে আফআলা ইউফঈলু, আক্রমা ইউকরিমু, আসলামা ইউসলিমু। সাধারণত সেখানে হয় কি ইয়াফআলু, অর্থাৎ ফেল মুদারের উপরে কি আলামত ফেল মুদারের উপরে যে পেশ জবরটা থাকে সেটা জবর ঠিক থাকে, যেমন তাফআলু, আফআলু, নাফআলু, আমরা এগুলো পড়েছিলাম। কিন্তু বাবে ইফআলে এসে পরিবর্তনের জায়গাটা হচ্ছে কি যে মাদির ক্ষেত্রে হয় শুরুতে একটা হামজা অ্যাড হয়ে ফা সাকিন হয়, হয়ে যায় কি আফআলা। আর মুদারের ক্ষেত্রে কোনো কিছু অ্যাড হয় না, শুধু পরিবর্তন হয়। এই যে ফেইল মুদারে আলামতে ফেইল মুদারে যেটা, সেটাকে পেশ দেওয়া হয় আর আইন কালিমাকে জের দেওয়া হয়, যেমন আফআলা ইউফঈলু। এখান থেকে সবগুলো গঠন করা হয়েছে। যারা সালাম দিলে ওয়ালাইকুম আসসালাম, তোমাদের হচ্ছে তাহকিকের এই অংশগুলো বুঝতে পেরেছো কিনা সেটা জানিয়ে দাও, কেমন? আচ্ছা, আমরা বলছিলাম বাবে ইফআলের কথা। তাহলে আকরামা ইউকরিমু, আসলামা ইউসলিমু, আহসানা ইউহসিনু, আখরাজা ইউখরিজু, এভাবে হচ্ছে। আদখালা ইউদখিলু, আরসালা ইউরসিলু, আ'লামা ইউ'লিমু, তারপর হচ্ছে আনফাকা ইউনফিকু, আনকারা ইউনকিরু, আসলাহা ইউসলিহু। সবগুলোর গঠন কিন্তু আমরা সেম দেখতে পেলাম, কেমন? তাহলে এইভাবেই কিন্তু বাবে ইফআল গঠিত হয়। আচ্ছা, আমরা তাহলে বাবে তাফঈলের আলোচনায় যাই এবার, যে বাবে তাফঈলটা কিভাবে গঠিত হয়। যে বাবে তাফঈল গঠিত হয় তোমার লিখে দিই একবার, যে আমরা পড়েছিলাম ফাআলা, এই যে ফাআলা, এই ফাআলার মাঝে যখন এরকম ফাআলা হয়ে যাবে তখন সেটা বাবে তাফঈল।
একদম সহজ। বাবে ইফআল তো বুঝতে তোমাদের জন্য একটু কষ্ট হয়েছে, কিন্তু বাবে তাফঈল একদম সহজ। বাবে ইফআল তোমাদের জন্য যদি কঠিন মনে হলেও কিন্তু বাবে ইফআল সহজ, বাবে তাফঈলটা সহজ। যে কিভাবে আমরা পড়লাম যে যেটা ফাআলা থাকে সেই জায়গায় শুধু আইন কালিমায় তাসদীদ দিয়ে দিলে সেটা কি হয়ে যায়, বাবে তাফঈল হয়ে যায়। আমরা তাহলে ফাআলা ইউফাইলু, কি ফাআলা ইউফাইলু এভাবে হবে, ফাআলা ইউফাইলু, ফাআলা ইউফাইলু, কেমন ফাআলা ইউফাইলু। দেখো তাহলে এটা একদম সহজ, খুব একটা কঠিন কিছু না। যে যখন তুমি দেখবা এরকম আইন কালিমায় তাসদীদ হবে তখন তুমি অটোমেটিক বা সাথে সাথে ধরে নিবা সেটা হচ্ছে বাবে তাফঈলের মাসদার, ফাআলা ইউফাইলু। তাহলে বাবে তাফঈল যেভাবে গঠিত হয়, যে বাবে তাফঈল যেভাবে গঠিত হয় সেটা যদি আমরা দেখি যে বাবে তাফঈল এই যে আত-তা'লিম শিক্ষা দেওয়া, তাহলে এখান থেকে হবে কি আমরা দেখি আলিফ নুন এটা তো এমনিতে বাদ, তা এটা হচ্ছে বাবে তাফঈলের মাসদারের জন্য, মূল শব্দ হচ্ছে আইন লাম মিম। তো এখান থেকে আমরা গঠন করব কি আল্লামা ইউআল্লিমু, আবার এখান থেকে কাররামা ইউকাররিমু, বাল্লাগা ইউবাল্লিগু, তারপর হচ্ছে সাব্বাহা ইউসাব্বিহু, নাজ্জালা ইউনাজ্জিলু, কাযযাবা ইউকাযযিবু, তাহহারা ইউতাহহিরু, ফাসসারা ইউফাসসিরু, দাররাসা ইউদাররিসু, তারপর হচ্ছে গায়্যারা ইউগায়্যিরু। এই যে এই শব্দগুলো হচ্ছে তোমার বাবে তাফঈল থেকে গঠিত হয়েছে। অর্থাৎ বাবে তাফঈলের যে মাসদারগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলোর মাদি হোক মুদারি হোক সব জায়গায় যখন আইন কালিমায়ে তাসদীদ দিয়ে দেওয়া হবে তখনই সেটা কি হয়ে যাবে, বাবে তাফঈল হয়ে যাবে। যেমন তা'লিম, যেমন আল্লামা ইউআল্লিমু, কাররামা ইউকাররিমু, বাল্লাগা ইউবাল্লিগু, এভাবেই। কেমন আমরা তাহলে বাবে ইফআল তাফঈল এবং এবার আমরা মুফাআলা নিয়ে আলোচনা করি, যে মুফাআলাটা হচ্ছে কেমন কিভাবে গঠিত হয় সেটা একবার দেখিয়ে দিই। যে আমরা পড়েছিলাম না ফাআলা, ফাআলা, তাই তো? এই ফাআলার মাঝে যখন এই ফা কালিমার মাঝে যখন একটা ফা আলিফ আর আইন লাম দিয়ে দেয় তখন হয়ে যায় কি বাবে মুফাআলা, ফাআলা ইউফাইলু। অর্থাৎ ফা কালিমা এবং আইন কালিমার মাঝে একটা আলিফ হবে, তাহলে সেটা হচ্ছে বাবে মুফাআলা। মনে রাখো একদম সহজ। আমরা বলেছি বাবে ইফআলের ক্ষেত্রে বলেছি যে শুরুতে একটা কি হবে, হামজায়ে কতঈ অ্যাড হবে এবং ফা কালিমা সাকিন হবে, সেটা হচ্ছে বাবে ইফআলের আলামত। বাবে তাফঈলের আলামত আইন কালিমা তাসদীদ হবে, আর বাবে মুফাআলা আলামত হচ্ছে ফা কালিমা এবং আইন কালিমার মাঝে একটা আলিফ অ্যাড হবে, যেমন ফাআলা। কেমন ফাআলা ইউফাইলু, অর্থাৎ মুদারির মাঝেও সেটা ঠিক থাকবে। তাহলে তোমরা যখন এটা বুঝে নিবা অর্থাৎ ফা কালিমার পরে এইভাবে আলিফ আসে তাহলে সেটা বুঝে নিবা সরাসরি সেটা হচ্ছে বাবে মুফাআলা এর মাসদার। আমরা দেখি যে এখানে অনেকগুলো শব্দ আছে, যেমন আল মুজাহাদাতু, জাহাদা ইউজাহিদু, এখান থেকে জাহাদা ইউজাহিদু গঠিত হবে। আল মুকাতালাতু, কাতালা ইউকাতিলু হবে। এরপর দেখো আল মুশারাকাতু, সেখান থেকে হবে কি শারাকা ইউশারিকু। এরপর আল মুসাআদাতু, সেখান থেকে গঠিত হবে সাআদা ইউসাইদু। এরপর আল মুখাতাবাতু আছে, সেখান থেকে গঠিত হবে কি খাতাবা ইউখাতিবু। আবার আল মুতালাআতু আছে, সেখান থেকে গঠিত হবে কি তালাআ ইউতালিউ। আল মুহাসাবাতু আছে, সেজন্য সেখান থেকে গঠিত হবে হাসাবা ইউহাসিবু। তারপর আল মুসাবাকাতু আছে, সেখান থেকে হবে সাবাকা ইউসাবিকু। আল মুনাযরাতু আছে, সেখান থেকে হবে নাযরা ইউনাযিরু। আল মুসাহাবাতু আছে, সেখান থেকে হবে সাহাবা ইউসাহিবু। তাহলে আমরা বুঝলাম যে ফা কালিমা এবং আইন কালিমার মাঝে যদি একটা আলিফ বিদ্যমান থাকে তাহলে সেটাই হবে কি বাবে মুফাআলা। আচ্ছা, তাহলে আমরা ইফআল, তাফঈল এবং মুফাআলা এই তিনটা বাব আমরা বুঝলেই এনাফ, আর বাকিগুলো বোঝার প্রয়োজন নাই। আচ্ছা, এই অংশটুকু বুঝতে পেরেছো কিনা, বিশেষ করে বাবে ইফআল, তাফঈল এবং মুফাআলা এই তিনটা বুঝতে পেরেছো কিনা তোমরা জানাও কমেন্টে। কেমন আমরা পরবর্তী অংশতে যাব। এর আগে হচ্ছে বলে রাখি, তাহলে আরেকবার বলে রাখি যে বাবে ইফআলের আলামত কিভাবে হয়। যে যেখানে ফাআলা ছিল তখন শুরুতে একটা আলিফ আর ফা কালিমাকে সাকিন করে হয়ে যায় কি বাবে ইফআল, যেমন আফআলা ইউফঈলু এইভাবে গঠিত হয়। আর বাবে তাফঈল কিভাবে গঠিত হয় বললাম যে আইন কালিমাকে তাসদীদ দিলেই সেটা বাবে তাফঈল হয়ে যায়, যেমন ফাআলা ইউফঈলু। সেখান থেকে আমরা অনেকগুলো শব্দ দেখলাম, বাল্লাগা ইউবাল্লিগু, তারপর হচ্ছে
আর কদ্দারা ইউকদ্দিরু, এভাবে অর্থাৎ আইন কালিমায় পেশ দিয়ে, আইন কালিমায় তাসদিদ দিয়ে যে শব্দগুলো গঠিত হয় সবগুলো হচ্ছে বাবে তাফাইলের। এরপর বাবু মুফাআলা বলেছি কিভাবে, যে ফা কালিমা এবং আইন কালিমার মাঝে যখন একটা আলিফ অ্যাড করা হয় তখন সেটা হয়ে যায় কি বাবে মুফাআলা। যেমন সেখান থেকে তখন গঠিত হবে কি, আমরা সাধারণত পড়েছি কতালা ইয়াকতুলু, সেখান থেকে হয়ে যাবে কি কতালা ইউকাতিলু। তারপর আমরা যদি পড়ি যে নাসরা ইয়ানসুরু, সেখানে হয়ে যাবে নাসরা ইউনাসিরু। আমরা যদি যে কি দাখালা ইয়াদখুলু পড়ে দাখালা ইউদাখিলু, এভাবে গঠিত হয়। কেমন, যে ফা কালিমা এবং আইন কালিমার মাঝে যখন একটা আলিফ অ্যাড হয়ে যায় তখন সেটা হয়ে যায় বাবে মুফাআলা এর মাসদার। তা আমরা শুধুমাত্র এখান থেকে তিনটা বাব পড়বো, সেটা হচ্ছে বাবে ইফআল, তাফঈল এবং মুফাআলা। আচ্ছা দেখি আমরা বাবু মুফাআলার পরে আমরা এই যে বাকি যে বাবগুলো আছে আমরা তাফাউল এবং তাফাউল আমরা স্কিপ করে পরবর্তী অংশে যাই, যেখানে আছে মূলত ইফতিআল, ইস্তিফআল এবং ইনফিআল। আচ্ছা, ইফতিআল কিভাবে গঠিত হয়, একদম সহজ। যে দেখো আমরা একটা পেজ অ্যাড করি, যা আমরা পড়েছি ফাআলা, ফাআলা। এই যে ফাআলা শুরুতে হচ্ছে, শুরুতে একটা আলিফ, এরপর ফা এবং আইন কালিমা এবং ফা কালিমা এবং আইন কালিমার মাঝে একটা তা অ্যাড করে হয়ে যাবে কি ইফতাআলা। দেখো ইফতাআলা, এভাবে হচ্ছে বাবে ইফতিআল গঠিত হয়। অর্থাৎ ফা কালিমা এবং শুরুতে একটা হামজা অ্যাড করবে, আর ফা কালিমা এবং আইন কালিমার মাঝে একটা তা অ্যাড করবে, তাহলে হয়ে যাবে কি ইফতাআলা, অর্থাৎ ইফতিআল, বাবে ইফতিআলের মাসদার। এখন এটার মতো করে আরো অনেকগুলো তোমরা শব্দ দেখতে পাবা, যেটা হচ্ছে শুরুতে একটা হামজা থাকবে, ফা কালিমা এবং আইন কালিমার মাঝে তা থাকবে, তাহলে হয়ে যায় সেটা বাবে ইফতিআল। যেমন আমরা বলি যে এখানে আল ইজতিমাউ, সেখান থেকে গঠিত হয় কি ইজতামা। আল ইখতিলাফু, সেখান থেকে গঠিত হয় কি ইখতালাফা। আল ইমতিহানু, সেখান থেকে হয় কি ইমতাহানা। আল ইহতিরামু, সেখান থেকে হয় ইহতারামা। ইহতারামা ইয়াহতারিমু। তারপর হচ্ছে ইজতামা ইজতামিউ, ইখতালাফা ইখতালিফু, ইখতারা ইখতারু, ইআতারাদা ইয়াতারিদু, ইশতাহারা ইশতাহিরু, ইনতাযারা ইয়ানতাযিরু। তাহলে আমরা বুঝলাম কি, যে শুরুতে একটা আলিফ অ্যাড হবে, আর ফা কালিমা এবং আইন কালিমার মাঝে একটা তা অ্যাড হলে তখন সেটা কি হয়ে যায়, বাবে ইফতিআলের মাসদার হয়ে যায়। যেমন ইআতারাদা, ইকতাসাদা, ইআতামাদা, আমরা এগুলা দেখতে পেলাম। আচ্ছা, আমরা পরবর্তী আরো কিছু অংশ দেখি, যে বাবে ইফতিআল, এরপরে বাবে ইস্তিফআল। যেমন ইস্তাগফারা, মানে অর্থাৎ ইস্তিগফার, এই বাবে ইফতিআল কিভাবে গঠিত হয়েছে আমরা সেটা বলি। যে আমরা পড়েছি ফাআলা, একদম সবগুলোর কিন্তু মূল বা বেস হচ্ছে ফাআলা। যে ফাআলা, বেসমেন্ট হচ্ছে ফাআলা, এখান থেকে হবে কি ইফতাআলা, অর্থাৎ না ইস্তিফআল, সরি ইস্তাফআলা। কেমন, এই যে আলিফ সিন তা, অর্থাৎ এই তিনটা জিনিস অ্যাড হলে তখন হয়ে যায় বাবে ইস্তিফআল। অর্থাৎ বাবের নামের সাথেই কিন্তু তোমার এই যে ফেল গুলোর মিল রয়েছে। যখন একটা শব্দ বাবে ইস্তিফআল থেকে হবে, তার মানে হচ্ছে শুরুতে, অর্থাৎ ফা আইন লামের শুরুতে আলিফ সিন তা অ্যাড হবে। যেমন ইস্তাফআলা, কেমন ইস্তাফআলা ইস্তাফঈলু। আমরা যদি দেখি আগের উদাহরণগুলো, যে ইস্তাগফারা ইস্তাগফিরু, ইস্তাআমালা ইস্তাআমিলু, ইস্তাকবালা ইস্তাকবিলু, ইস্তিমাআ ইস্তামিউ, বা তারপর হচ্ছে ইস্তাকামা ইস্তাকিমু, ইস্তাকামা ইস্তাকিমু, এরপরে ইস্তিআনা ইস্তাঈনু, ইস্তাআনা ইস্তাঈনু, ইস্তাখরাজা ইস্তাখরিজু, তারপর হচ্ছে ইস্তিআদাদা বা ইস্তাআদ্দা ইস্তাঈদ্দু, তারপর হচ্ছে ইস্তাফসারা ইস্তাফসিরু, তারপর হচ্ছে ইস্তাফাদা ইস্তাফিদু। তাহলে এই যে অংশগুলো আমরা সেখান থেকে দেখতে পেলাম যে যতগুলো শব্দের, অর্থাৎ এই যে ফেলগুলো গঠিত হয়েছে, এগুলো শুরুতে আলিফ সিন তা, অর্থাৎ ইস্তিফআল যখন আমরা নাম দিলাম তখন শুরুতে এরকম শব্দের শুরুতে আলিফ সিন তা দেখবা। তো যত জায়গায় এরকম আলিফ সিন তা দেখবা, সাথে সাথে সেটাকে বাবে ইস্তিফআল বলে ফেলবা। একদম সহজ, একদম ইজি। তাহলে আমরা বাবে ইফতিআল কিভাবে পেলাম, যে শুরুতে একটা হামজা থাকবে, আর ফা কালিমা এবং আইন কালিমার মাঝে তা থাকবে, তাহলে বাবে ইফতিআল পেলাম। আর বাবে ইস্তিফআল কিভাবে পেলাম, যে শুরুতে আলিফ সিন তা অ্যাড হলে সেটা হয়ে যায় কিভাবে ইস্তিফআল। যেমন ইস্তাখরাজা, তারপর হচ্ছে ইস্তাআদ্দা, তারপর হচ্ছে ইস্তাফসারা, ইস্তাফাদা, এই যে অনেকগুলো শব্দ আমরা এখান থেকে দেখতে পাই, যেগুলোর মূল হচ্ছে বা মূল বিষয়ে
এই যে শুরুতে সিন তা, তারপর আলিফ সিন তা অ্যাড হয়ে, এরপর বাবে ইনফিআল আমরা যদি দেখি তাহলে এবার তোমরা বুঝো যে বাবে ইনফিআলের মাঝে কি হয়েছে, অর্থাৎ বাবে ইনফিআল কিভাবে গঠিত হয়েছে। দেখো এই যে ফা আইন লাম তো ঠিক আছে, শুরুতে একটা আলিফ আর নুন অ্যাড হয়েছে, তাহলে বাবে ইনফিআল হয়ে গেছে। যেমন আমরা এখান থেকে দেখতে পাবো যে আল ইনকিতা, এখান থেকে হবে কি ইনকতা, আল ইনসিরাফ থেকে হবে ইনসরাফা, তারপর হচ্ছে আল ইনকিসার থেকে হবে ইনকাসার, আল ইনশিকাক হবে থেকে এখান থেকে হবে কি ইনশাক্কা, আল ইনফিজার থেকে হবে কি ইনফাজার, আল ইনহিজাম থেকে হবে কি ইনহাজামা, আল ইনফিসাল থেকে হবে ইনফাসালা। তাহলে আমরা সবগুলোতে দেখতে পেলাম যে মূল বিষয়, অর্থাৎ এই যে ফা সদ লাম এই তিনটা হচ্ছে মূল হরফ, কিন্তু তার শুরুতে একটা আলিফ আর নুন অ্যাড হয়েছে, অর্থাৎ অতিরিক্ত হয়েছে। তো আমরা যত জায়গায় এরকম একটা শব্দের শুরুতে আলিফ নুন দেখতে পাবো, আলিফ নুন যখন একটা শব্দের শুরুতে দেখতে পাবো তখন আমরা অটোমেটিক এটা বলে ফেলবো এটা হচ্ছে বাবে ইনফিআলের মাসদার। কেমন, যে বাবে ইনফিআল কিভাবে গঠিত হয়, শুরুতে একটা আলিফ নুন অ্যাড করলেই বাবে ইনফিআল হয়ে যায়। তাহলে আমরা তিনটা বাব দেখতে পেলাম। প্রথমত হচ্ছে বাবে ইফতেআল, যেটা হচ্ছে শুরুতে একটা হামজা থাকে, তারপর ফা এবং আইন কালিমার মাঝে তা থাকে, বাবে ইফতেআল। তারপর হচ্ছে বাবে ইস্তিফআল, সেটা হচ্ছে শুরুতে আলিফ সিন তা অ্যাড করে সেটা হয়ে যায় বাবে ইস্তিফআল। কেমন, যেমন ইস্তাখরাজা ইস্তাখরাজু, আরো কিছু উদাহরণ আমরা দেখতে পেলাম বা আরো কিছু মাসদার থেকে আমরা উদাহরণ পড়লাম। এরপর বাবে ইনফিআল কাকে বলে, যে ফিআলুন শব্দের শুরুতে আলিফ নুন অ্যাড করলে সেটা হয়ে যায় কি বাবে ইনফিআল। যেমন ইনহাজা, ইনফাসালা, ইনফাতাহা, তারপর হচ্ছে ইনজাররা, এভাবে হচ্ছে ইনতাশারা। তাহলে যতগুলো শব্দের শুরুতে এভাবে আলিফ নুন দেখতে পাবো তাহলে সেটা আমরা অটোমেটিক বলে ফেলবো সেটা হচ্ছে বাবে ইনফিআলের মাসদার। আচ্ছা, এগুলো শেষ হলে এবার আমরা আসি যে আমরা তো মূলত চারটা বহস খুব ভালোভাবে পড়েছি, মাদি, মুদারে, আমর, নাহি। এই চারটা বহসের আলোকে আমরা এবার দেখো তোমাদের জন্য কিছু রিয়েল টাইম কিছু নিয়ে আসছি, উদাহরণ নিয়ে আসছি। যেমন আমরা মাদির 8টা সিগা, যে 8টা সিগা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বলেছিলাম, যেমন নাসরা ওয়াহিদ মুজাক্কার গায়েব, কাতাবু জমা মুজাক্কার গায়েব, দাখালাত ওয়াহিদ মুআন্নাস গায়েব, খরজতা ওয়াহিদ মুজাক্কার হাদির, ক্বাআদতুম জমা মুজাক্কার হাদির, তলাবতি ওয়াহিদ মুআন্নাস হাদির, কতালতু ওয়াহিদ মুতাকাল্লিম, শাকারনা জমা মুতাকাল্লিম। তার মানে আমরা এটা কি বুঝালাম, এটা হচ্ছে আমরা মাদির যে 8টি সিগা, দেখো মাদির যে গুরুত্বপূর্ণ 8টি সিগা, যেগুলোর নাম বা যেগুলো আমি তোমাদেরকে বোর্ডে দেখিয়ে যেগুলো আলামত সহ আলাদাভাবে পড়িয়েছি, সেগুলো আমরা 8টি আলাদা মাসদার থেকে এই 8টি সিগা গঠন করে সেগুলোর আমরা অর্থ প্রদান করলাম। যেমন আমরা পড়লাম যে আন-নাসরু সাহায্য করা, তাহলে নাসর যদি হয় ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মানে একজন, মুজাক্কার মানে পুরুষ, আর গায়েব মানে অনুপস্থিত, তাহলে তখন আন-নাসরু মাসদার দিয়ে যখন এই ফেলটা গঠিত হয় তখন তার অর্থ হয়ে যায় সে একজন পুরুষ সাহায্য করলো। তাহলে আমরা সে একজন পুরুষ কোথায় পেলাম, যে ওয়াহিদ বললাম সেই জন্য হচ্ছে একজন, আর সেই জন্য আমরা সেই ব্যবহার করেছি যেহেতু অনুপস্থিত, আর মুজাক্কার বললাম সেই জন্য হয়েছে পুরুষ, আর আন-নাসরু অর্থ যেহেতু সাহায্য করা, তাহলে আমরা এখানে অ্যাড করে দিলাম সে একজন পুরুষ সাহায্য করলো। এমনি ভাবে এই যে দেখো কাতাবু, তো কাতাবু এটার নাম আমরা দিলাম কি জমা মুজাক্কার গায়েব, জমা মানে অনেক পুরুষ অর্থাৎ অনেক ব্যক্তি, এরপর হচ্ছে মুজাক্কার বললাম পুরুষ, আর গায়েব মানে অনুপস্থিত, তো তখন গায়েবের জন্য আমরা তারা ব্যবহার করলাম, আর অনেক হওয়ার কারণে জমার জন্য আমরা সকল ব্যবহার করলাম, মুজাক্কারের জন্য আমরা ব্যবহার করলাম কি পুরুষ। তাহলে তারা সকল পুরুষ কি করলো, লিখলো, একদম সহজ, যেহেতু আল কিতাবাত অর্থ হচ্ছে কি লেখা, সেখান থেকে তারা সকল পুরুষ লিখলো। এমনি ভাবে যে দাখালাত সে একজন নারী প্রবেশ করলো, খরজতা তুমি একজন পুরুষ বের হলে, তারপর হচ্ছে ক্বাআদতুম তোমরা সকল পুরুষ বসলে, যেহেতু আল কউদু মাসদার থেকে এটা গঠিত হয়েছে। ইংলিশের সাথে মিলিয়ে তোমরা সহজে এটা করতে পারো, রিলেট করতে পারো, যে মাসদার থাকবে অর্থাৎ যে শব্দমূল থাকবে সেটা থেকে যেদিকে গঠিত হবে, যেভাবে গঠিত হবে সেভাবে এটার অর্থ হবে। কেমন, যেমন আমরা ক্বাআদতুম এটা বললাম যে ক্বাআদতুম, যখন তুম দেখলে একটা শব্দের শেষে তখন তুমি সরাসরি বলে ফেললে এটা হচ্ছে জমা মুজাক্কার হাওদের। তো জমা মুজাক্কার হাওদের মানে কি, যে সেটা হচ্ছে জমা অনেক পুরুষ, মুজাক্কার জমা মানে অনেক, মুজাক্কার মানে পুরুষ, আর হাওদের মানে উপস্থিত। তাহলে হাওদের জন্য আমরা তোমরা ব্যবহার করি, তারপর হচ্ছে যেহেতু অনেক জমা সেজন্য সকল ব্যবহার করি, আর মুজাক্কার যেহেতু সেই জন্য আমরা পুরুষ ব্যবহার করি। তাহলে এই সিগার নামের সাথে কিন্তু আমরা অর্থ অলরেডি বলে ফেলেছি। এখন শুধু মাসদার অনুযায়ী, যেহেতু মাসদার হচ্ছে কি আল কউদু বসা, সেখান থেকে ক্বাআদতুম হয়েছে, তাহলে এখন হয়ে যাবে কি বসলে, অর্থাৎ এই যে বসাটা এখানে চলে আসবে, যে তোমরা সকল পুরুষ বসলে। এমনভাবে আমরা যদি যে ঠিক করি যে শাকারনা,
তা আমরা বললাম কি যে একটা শব্দের শেষে যখন নুন আলিফ হয়, তো নুন আলিফ হলে তখন সেটি কি হয়ে যায়, জমা মোতাকাল্লিম হয়ে যায়। তো জমা মোতাকাল্লিম মানে জমা মানে সবাই, আর মোতাকাল্লিম মানে অর্থাৎ যারা আমরা বলছি, অর্থাৎ আমরা, আমি, আমরা, সেটার জন্য মোতাকাল্লিম ব্যবহৃত হয়। তো যেখানে আমরা বললাম যে জমা মোতাকাল্লিম মানে আমরা অনেকেই, আমরা অনেকে কি করলাম দেখো, বলছে যে আশুক্রু মাজদার দিয়ে, তো আশুক্রু অর্থ হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা। তো যখন আমরা সাকার না বললাম তখন তার অর্থ হয়েছে কি আমরা সবাই, অর্থাৎ আমরা সকলেই, আমরার মাঝে কিন্তু সবাই শব্দটা আছে, তো আমরা কৃতজ্ঞতা প্রকাশ করলাম। যেহেতু এটা মাদি সেজন্য করলাম, করলো, করলে এগুলো হয়েছে। আশা করি বুঝতে পেরেছো যে মাদি মানে অতীতকাল, সেজন্য এই যে করলো, লিখলো, হলে, বসলে, খুঁজলে, তারপর হচ্ছে করলাম, করলাম, এই যে এগুলো সব অতীতকাল বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা মাদি থেকে বাবে নাসরা অ্যান্সারের একটা উদাহরণ পেলাম। এরপরে দেখো বাবা দরবা এদ্রিব থেকে ওইভাবে উদাহরণ দেওয়া আছে যে দরবা, দরবা, জালাসু, গসালাত, কাসারত বা কাসারতা, ফারারতুম, কাদাবতি, বাকাইতু, সবারনা। আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব ইনশাল্লাহ। আর এই যে এখান থেকে তোমরা বুঝে নিবা যে এখানে হচ্ছে বাবা দরবা এদ্রিবর যে মাছদারগুলো হয়, সেই মাছদারগুলো থেকে তো এই যে অতি পরিচিত বা অতি বহুল ব্যবহৃত যে 8টি সিগা, সে 8টি সিগা দিয়ে আমরা বিভিন্ন ফরম্যাট গঠন করেছি। এরপর তোমরা যদি দেখো এইভাবে আমরা কিন্তু বাবা দরবা এদ্রিবের পর সামিয়া ইসমাউ দিয়ে এইভাবে আলোচনা করেছি। তারপর হচ্ছে ফাতাহা ইফতাহু দিয়ে, তারপর কারুমা একরুমু দিয়ে। আচ্ছা, কারুমা একরুমু থেকে ওই যে বললাম না, কোনো এই যে কারুমা সে একজন পুরুষ দয়ালু হলো, যেহেতু আল কারাম অর্থ দয়ালু হওয়া, তো এটা যেহেতু আল কারাম মাসদার দিয়ে ওয়াহিদ মুজাক্কার গায়েব হয়েছে, সেজন্য তার অর্থ হবে কি সে একজন পুরুষ দয়ালু হলো। এখন যদি আমরা যদি বলি মানে সে বাউদাত, বাউদাত বললাম, এটা হচ্ছে ওয়াহিদ মুআন্নাস গায়েব। কারণ কি যখন সে শব্দের শেষে এরকম তা সাকিন হয় তখন হয়ে যায় সেটা ওয়াহিদ মুআন্নাস গায়েব। তাহলে ওয়াহিদ মুআন্নাস গায়েব যেহেতু হয়েছে, আমরা বললাম যে আল বউদ থেকে গঠিত হয়েছে, তার মানে দূরবর্তী হওয়া। তো বাউদাত ওয়াহিদ মুআন্নাস গায়েব, ওয়াহিদ মানে একজন আর মুআন্নাস মানে মহিলা। তাহলে সে একজন নারী বা সে একজন মহিলা, সে একজন মহিলা। এখন কি হলো যে বলছে আল বউদ দূরবর্তী হওয়া, তাহলে সে একজন মহিলা দূরবর্তী হলো, অর্থাৎ দূরে চলে গেল, তো সেই অর্থে ব্যবহৃত হয়েছে, তাই না? আচ্ছা, আমরা দেখি পরবর্তীতে যে বাবে ইফআল থেকে ওইভাবে গঠিত হয়েছে, যেমন আকরমা, আসলামু, আহসানাত, আখরাজতা, আদখালতুম, আরসালতি, আলামতু, আসলাহনা। তাহলে আমাদের যে দেখার বিষয় যেটা, এই যে এখানে হচ্ছে একটা আলিফ অ্যাড হয়েছে আর ফা কালিমাকে সাকিন দেওয়া হয়েছে, যেমন আল ইকরামু দিয়ে এইভাবে গঠন করা হয়। তারপরে দেখো আসলামু, যে আসলামু, এখানেও দেখলাম আমরা শেষে একটা ওয়াও অ্যাড হয়েছে। আর শুরুতে যে দেখার বিষয় যেটা, এই যে বাবে ইফআল থেকে যেভাবে গঠিত হয়, অর্থাৎ শুরুতে একটা আলিফ থাকে, তারপর ফা কালিমাকে সাকিন দেওয়া হয়। আমরা এখানে আসলামুর মাঝেও দেখতে পেলাম শুরুতে একটা আলিফ হলো, তারপরে ফা কালিমাকে সাকিন দেওয়া হলো, যেমন আসলামু হয়েছে। এরপর আহসানতা, তাহলে শুরুতে একটা আলিফ, ফা কালিমাকে সাকিন দিয়ে তারপর আহসানাত, অর্থাৎ তাকে কি করা হলো, সাকিন করা হলো। এটা কিসের কারণে? ওয়াহিদ মুআন্নাস গায়েবের কারণে। এইভাবেই কিন্তু বাবে ইফআল দিয়ে এই শব্দগুলো গঠিত হয়েছে। আচ্ছা, আমরা এইভাবে মাদি থেকে যদি আমরা আচ্ছা মাদির আরেকটা আলোচনা যে বাবে তাফঈল, বাবে তাফঈলের গঠনে আমরা বলেছিলাম যে আইন কালিমায় তাসদীদ হলে সেটা বাবে তাফঈল হয়ে যায়। এই শব্দগুলো সবগুলোর মাঝে দেখো যে আল্লামা, কাররামু, বাল্লাগাত, তারপর হচ্ছে সাব্বাহতা, নাজ্জালতুম, কাযাবতি, তারপর হচ্ছে তাহহারতু, গায়্যারনা। এই যে সবগুলো শেষে কিন্তু তোমার কি সবগুলোর আইন কালিমাতে কি আছে, তাসদীদ আছে। তাহলে যত জায়গায় এরকম আইন কালিমায় তাসদীদ দেখবে সাথে সাথে বলে ফেলবে এটা কি বাবে তাফঈলের। তাহলে আমরা ওই যে আলামত অনুযায়ী শব্দগুলো ঠিক করব, তারপর হচ্ছে এই যে অর্থ অনুযায়ী এখানে অর্থ লিখে দিব। আর যেহেতু সবগুলো মাদির, তাহলে সেই হিসেবে আমরা মাদির হিসেবে লিখে দিব। আচ্ছা, এরপর দেখো যে এখানে বাবে মুফাআলা, আমরা এই অংশটুকু আমরা স্কিপ করি যেহেতু একটু সময় কম, বা আমাদের হচ্ছে সবগুলো আজকে শেষ করতে পারবো না, যে এইভাবে সবগুলো দেখাতে পারলে। আমরা হচ্ছে মাদি শেষ করেছি, আমরা মুদারে থেকে আমরা কিছু উদাহরণ দেব। দেখো আল ফিআলুল মুদারে, অর্থাৎ বাবে নাসরা ইয়ানসুরুর থেকে যে আল ফিআলুল মুদারে গঠিত হয়, আমরা দেখলাম যে ইয়ানসুরু, ইয়াকতুবুনা, তাদখুলু, অর্থাৎ ফিআল মুদারের যে বহুল ব্যবহৃত যা 9টি সিগা, সে 9টি সিগা তোমাদের জন্য এখানে নিয়ে আসা হয়েছে। যে ইয়ানসুরু এটা ওয়াহিদ মুজাক্কার গায়েব, কি জন্য? শুরুতে ইয়া আছে আর শেষে কিছু নাই। ইয়াকতুবুন এটা জমা মুজাক্কার গায়েব, কি জন্য? দেখলাম যে শুরুতে ইয়ার কারণে গায়েব আর শেষে ওয়াও নুন আছে, সেই জন্য জমা, তো জমা মুজাক্কার গায়েব। তারপর তাদখুলু ওয়াহিদ মুআন্নাস
গায়েব। তারপর হচ্ছে তাকউদু ওয়াহিদ মুযাক্কার হাজির, ইয়াখরুজনা এটা জমা মুয়ান্নাস গায়েব, যেহেতু শুরুতে ইয়া আছে শেষে নুন আছে সেই জন্য এটা হবে কি জমা মুয়ান্নাস গায়েব। এই আলামতগুলো আমরা গতকাল কয়েকবার বলেছি, যদি ভালোভাবে ভাষায় রিভিশন দিয়ে থাকো এখন কিন্তু খুব সহজেই রিলেট করতে পারবে। এরপর আমরা বললাম যে তাতলুবুনা, দেখো শুরুতে তা আছে শেষে ওয়াও নুন আছে, শুরুতে তা থাকলে হাজির আর শেষে ওয়াও নুন থাকলে জমা, তাহলে এটা হবে কি জমা মুযাক্কার হাজির। আচ্ছা, এরপর ধরো নাশকুরু, এই শব্দটা যে আমরা বলেছি শুরুতে নুন থাকলে সেটা হয় জমা মুতাকাল্লিম, যেমন সাকারা ইয়াশকুরু থেকে নাশকুরু হয়েছে, কেমন যে নাশকুরু আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বা করব। আচ্ছা, এরপরে দেখো যে দরবা ইয়াদরিবু থেকে এইভাবে গঠিত হয় যে ইয়াদরিবু সে আঘাত করেছে, ইয়াজলিসুনা তারা বসেছে। আচ্ছা, তাহলে তারা বসেছে। তারপর ফাতাহা ইফতাহ থেকে আমরা দেখি যে ফাতাহা ইফতাহ থেকে এভাবে গঠিত হয় যে ইফতাহু সে একজন পুরুষ, খুলেছে বা খুলবে, ইয়াকরাউন তারা পড়ছে বা পড়বে। এই যে ফাতাহা ইফতাহ আলামতগুলো দেখে দেখে তোমরা এই সিগাগুলোর সাথে রিলেট করে করে এই অর্থগুলো করে ফেলতে পারবা, একদম সহজ। অর্থাৎ একটা যেভাবে হয় সবগুলো সেভাবে হয়, প্রথমটা যদি ভালোভাবে বুঝো সবগুলোই শেষে ভালোভাবে বুঝবা। আচ্ছা, আমরা হচ্ছে তাহলে আমরা বাবু ফাতাহা ইফতাহর এই আলোচনাগুলো দেখলাম। এরপর আমরা যদি দেখি আরো কিছু বাবু সামিআ ইয়াসমাউ, এভাবে এই যে সামিআ ইয়াসমাউর সাথে মিলিয়ে এখানে যদি গঠিত হয়েছে ইয়াসমাউ, ইয়ালামুন, তাফহামু, ইয়াহফাযনা, তাদহাকু, তাশরাবুনা, তারপর হচ্ছে তাখাফনা, তারপরে হচ্ছে আকবালু, নাখসারু। তাহলে এই যে সবগুলো দেখো আইন কালিমায় সবগুলো কি আছে ফাতাহ আছে, তাহলে সবগুলো বাবে সামিআ ইয়াসমাউর যে এই সিগা হয়েছে সেটা আমাদের বুঝতে অসুবিধা নেই। এরপর শুধু এই যে মাজদার যেগুলো আছে মাজদারের অর্থের সাথে মিলিয়ে আর সিগার যে ইয়া আছে আলামত আছে আলামতের সাথে মিলিয়ে আমরা অর্থগুলো করে ফেলবো, একদম সহজ, একদম ইজি। দেখো তাহলে ইয়াসমাউ সে একজন পুরুষ শুনেছে বা শুনবে, যেহেতু মুদারে সেটা কি বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাই বোঝায়, সেজন্য তোমার এই যে অর্থটা হবে শুনছে বা শুনবে। তারপর হচ্ছে জানছে বা জানবে, বুঝছে বা বুঝবে। এই যে অর্থের পরিবর্তনটা এটার মূলত মাজদারের কারণে হয়। আর তার আগের সে একজন, তারা সকল, সে একজন নারী, তারা সকল নারী, তুমি একজন পুরুষ, তোমরা সকল পুরুষ, এই যে পরিবর্তনটা এটা মূলত হয়ে থাকে তোমার এই যে সিগার পরিবর্তনের কারণে। তো সিগা কিভাবে পরিবর্তন হয়, কিভাবে গঠিত হয় সেগুলো আমরা আলোচনা করে এসেছি, আজকে শুধু আমরা বাবের সাথে মিলিয়ে সেটা দেখিয়ে দিচ্ছি। এরপর কারমা একরুমু থেকে এভাবে গঠিত হয়। আমরা মূলত বাবে ইফআলের এবং বাবে তাফঈল অংশটা একটু ভালোভাবে খেয়াল করব যে শব্দের গঠনটা কিন্তু আগের মতোই আছে, অর্থাৎ ওয়াহিদ, জমা, মুযাক্কার, মুয়ান্নাস, গায়েব, হাজির, মুতাকাল্লিম কিভাবে গঠিত হয় সেটা সব ঠিক আছে, শুধু বাবে ইফআলের মুজারের মাঝে কি হয় আইন কালিমায় পেশ আলামতে মুজারে এগুলোতে পেশ হয়, সেটা আমাদের দেখানোর বিষয়। যেমন ইউকরিমু, কেমন ইউসলিমুনা, তুহসিনু, তারপর হচ্ছে ইউখরিজনা, তুদখিলু, তুরসিলুনা, তুলিমনা, উনফিকু, নুসলিহু। এই যে অংশগুলোতে আমরা মূলত দেখতে পেলাম যে সবগুলোর আলামতে মুদারে যেটা আলামতে মুদারেতে পেশ হচ্ছে। তো সেই জন্য আমরা এই অংশটা ভালোভাবে খেয়াল করব যে বাবে ইফআল আলামতে মুদারে এভাবে পেশ হয়। তো আলামতে মুদারে পেশ হয় এবং আইন কালিমায় কি হয় জের হয়, যেমন ইউকরিমু, ইউসলিমুনা, আমরা সবগুলো আইন কালিমায় জের দেখতে পাই। এই আলামতগুলো দেখে দেখে তোমরা বাবে ইফআল নির্ণয় করে ফেলবা। আচ্ছা, বাবে তাফঈলের ক্ষেত্রে আমরা বলেছি যে আইন কালিমায় তাসদীদ হয়। তো এই যে দেখো ইউআল্লিমু, আল্লামা ছিল বা আলিমা ছিল, সেখান থেকে কি লাম কালিমায় তাসদীদ দেওয়া হলো, তো হয়ে গেছে কি আল্লামা ইউআল্লিমু। আবার কাররামা ইউকাররিমু, বাল্লাগা ইউবাল্লিগু, সেখান থেকে তুবাল্লিগু। তারপর হচ্ছে ইউসাব্বিহনা, তুনাজ্জিলু, তুকাযযিবুনা, তুতাহহিরনা, উফাসসিরু, নুগাইয়িরু। এই যে পরিবর্তন, সেই পরিবর্তনটা আমরা কি করতে পাই এখানে দেখতে পাই। অর্থাৎ মূল শব্দ যেটা অর্থাৎ বাবে তাফঈল আমরা কিভাবে নির্ণয় করব, যে যখন শব্দের মাঝে অর্থাৎ আইন কালিমা আমরা তাসদীদ দেখতে পাবো তখন আমরা সেটা বলে ফেলবো কি বাবে তাফঈল। আর যে বাকি যে পরিবর্তনটা অর্থাৎ এটা ওয়াহিদ মুযাক্কার না জামা মুযাক্কার, ওয়াহিদ মুতাকাল্লিম নাকি জামা মুতাকাল্লিম, সেটা আমরা ওই যে আলামত যেগুলো আছে সেগুলো দেখে দেখে আমরা নির্ণয় করে ফেলবো, একদম সহজ। আচ্ছা,
এরপর দেখো যে বাবে মুফাআলা, বাবে মুফাআলার ক্ষেত্রে এই যে এই বাবটা একটু ভালোভাবে খেয়াল করবা যে আমরা বললাম যে বাবে মুফাআলা আলামত কি, যে ফা কালিমার পর কি হয়, আলিফ হয়। ফা কালিমা এবং আইন কালিমার মাঝে আলিফ থাকে, সেটা হয় কি বাবে মুফাআলা। যেমন জাহাদা থেকে ইউজাহিদু, কাতালা থেকে ইউকাতিলু, শারাকা থেকে ইউশারিকু, সাআদা থেকে ইউসাইদু, এইভাবে গঠিত হয়েছে। যেমন আমরা বিভিন্ন মাসদার দিয়ে গঠন করা যে ফেলগুলো দেখি, ইউজাহিদু, ইউকাতিলুনা, তুশারিকু, ইউসাইদানা, তুখাতিবু, তুতালিউনা, তুহাসিবনা, উসাবিকু, নুসাহিবু। তা এই যে পরিবর্তনের জায়গাটা সেটা আমরা খেয়াল করি যে সবগুলোর কিন্তু ফা কালিমার পর আইন কালিমার মাঝে এখানে একটা আলিফ অ্যাড হয়েছে। এটা যদি তুমি খেয়াল করো তাহলে সেটা হয়ে যাবে বাবে মুফাআলা। আর বাকি পরিবর্তনগুলো সেটা র্যান্ডমলি অন্যান্য বাবে যেমন হয় এইভাবেও তেমন হয়েছে, আর কোনো পরিবর্তনের জায়গা নাই। এটা যখন তুমি দেখবা ফা কালিমা এবং আইন কালিমার মাঝে আলিফ আছে তাহলে সেটাকে তুমি অটোমেটিক বাবে মুফাআলা ধরে নিবা। আচ্ছা, এবার আমরা আসি যে আমরের সিগার মাঝে, যে আমরের সিগাগুলো কিভাবে গঠিত হয়। আমরা বলেছিলাম যে তানসুরু থেকে উনসুর গঠিত হয়। তো গতকালকে একটা আলোচনা করেছিলাম, যদি আইন কালিমায় পেশ থাকে তাহলে হচ্ছে শুরুর আলিফে পেশ হবে, আর অন্য সব জায়গায় কি হবে, জের হবে। অর্থাৎ আইন কালিমায় যদি জবর অথবা জের থাকে তখন হামজার মাঝে জের হবে, আর বাকি সবগুলো অর্থাৎ যদি আইন কালিমায় পেশ থাকে তাহলে হামজার উপরে পেশ হবে। যেমন উনসুর হলো উনসুর, তারপর হচ্ছে উদখলা, উদখলু, উখরুজি, ও কদা, ও তলবনা। তো তোমাদের গুরুত্বপূর্ণ দেখার বিষয় হচ্ছে এই দুইটা, যে উদখলু, উনসুর, এই দুইটা অংশ, অর্থাৎ ওয়াহিদ মুযাক্কার হাদির আর জমা মুযাক্কার হাদির। এটার মতো করে তোমাদের অনেকগুলো সিগা আসে, যেমন উনসুর, তারপর হচ্ছে কি উদখুল, তারপর হচ্ছে উকউদ, এইভাবে অনেকগুলো মাসদার আছে যে মাসদারগুলো দিয়ে ধরো এইভাবে ধরো এই যে উকউদ, উতলুব, উকতুব, এই মাসদারগুলো দিয়ে তোমরা যখন এইভাবে আমর দেখবা, আমরের ওয়াহিদ মুযাক্কার হাদির আর জমা মুযাক্কার হাদির, তো এইভাবে নির্ণয় করে দিবা। আমরা বলেছি যে বাবা নাসরা ইয়ানসুরু আইন কালিমায় পেশ হয়, তো তোমরা দেখো এখানে সবগুলোর কি আছে, আইন কালিমায় পেশ আছে। তো তোমাদের দেখার বিষয় হচ্ছে যে এই ওয়াহিদ মুযাক্কার হাদির আর জমা মুযাক্কার হাদির এখানে আইন কালিমায় পেশ আছে কিনা। যদি আইন কালিমায় পেশ থাকে তাহলে সেটা বলে ফেলবো অটোমেটিক, এটা হচ্ছে বাবে নাসরা ইয়ানসুরুর। আচ্ছা, এরপরে দেখো যে বাবা দরাবা ইয়াদরিব, আমরা বলেছি যে আইন কালিমায় কি থাকে, বাবা দরাবা ইয়াদরিবুর মুদারে আইন কালিমায় পেশ থাকে, জেদ থাকে। তাহলে দেখো ইদরিব, ইজলিসা, ইগসিলু, ইকসিরি, ইফিররি, ইকদিবনা, এখানের মাঝে তোমার গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ওয়াহিদ মুযাক্কার হাদির আর জমা মুযাক্কার হাদিরটা। তো আমরা দেখলাম মূলত এই যে বাবা দরাবা ইয়াদরিব আইন কালিমায় জের হয়, এই জন্য আমরেরও কি হবে, আইন কালিমায় জের হবে, কারণ আমর তো গঠিত হয়েছে মুদারে থেকে। তো এখানে আইন কালিমায় জের হওয়ার কারণে সূরা হামজার মাঝে কি হয়েছে, আইন কালিমা জের হয়েছে, যেমন ইদরিব হয়েছে, ইগসিলু হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে চলে যাই যে বাবে ইফআল এবং তাফঈলের মাঝে কিভাবে তোমার গঠিত হয়, আমর গঠিত হয়। দেখো বাবে ইফআলের যে আলামতে মুজারে যেটা ছিল, আমরা মুজারে বানাইছিলাম কি যে আকরমা ইউকরিমু, আসলামা ইউসলিমু, কিন্তু এই যে বলা হয়েছে যে হামজা, এই হামজাটা হচ্ছে হামজা কতআই, অর্থাৎ এই হামজাটা সবসময় ঠিক থাকে, কিন্তু মুজারে উচ্চারণ করতে কঠিন। যেমন আসলামা ইউ আসলিমু, আকরমা ইউ আকরিমু, তারপর হচ্ছে তোমার ধরো আদখলা ইউ আদখিলু, তো এইভাবে উচ্চারণ করা কঠিন বিধায় মুজারের মাঝে হামজা আলিফটা পড়ে যায় বা হামজাটা পড়ে যায়। কিন্তু আবার দেখো আমরের মাঝে আমর গঠিত হয় কিভাবে, আমরা সবসময় বলেছি যে আলামতে মুজাররকে ফেলে দিতে হয়, আলামতে মুজাররকে ফেলে দিলে আবার ওই হামজাটা আবার ঠিক আসে। যেমন আকরিম, আমরা বুঝলাম যে আমরের আইন লাম কালিমা সবসময় কি হয়, সাকিন হয়। এই যে দেখো এখানে মিমের মাঝে সাকিন হয়েছে যে আকরিম। তারপর হচ্ছে আহসিনু, এই যে আহসিনু, আমরা আহসিনু দেখলে তাহলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে আমরের সিগা। কি জন্য, যে এখানে মূলত ছিল কি তো আহসিনু, প্রথমত কি আলিফ বাদ গিয়ে তখন ছিল কি তো আহসিনু না, সেখান থেকে তাকে ফেলে দেওয়ার পর, তা যেহেতু আলামতে মুজারে সেজন্য তাকে ফেলে দেওয়ার পর আলিফটা আবার ফিরে এসেছে, তখন হয়ে যায় কি আহসিনুনা। যেহেতু আমরের মাঝে আমরা কি লাম কালিমার পর লাম কালিমা বা শেষে আমরা কি করি, সাকিন দিই, সেজন্য সাকিনের কারণে নুনটা পড়ে গেছে, যেমন হয়ে গেছে আহসিনু, অর্থাৎ আকরিম আহসিনু এই অংশটা। তো তোমরা গতকাল যারা আমরটা ভালোভাবে পড়েছো তারা বুঝতে পারবে যে আমরের মাঝে মূলত দুইটা পরিবর্তন হয়, প্রথমত আলামতে মুজারে পরিচয় আর শেষে লাম কালিমায় সাকিন হয়।
হয়। তো সেই আলোকে এখানেও কিন্তু আলামতে মুদরে পড়ে গিয়েছে, শেষে সাকিন হয়েছে। কিন্তু বাড়তি কথা যেটা, যেহেতু বাবে ইফআলের মাঝে শুরুতে একটা হামজা হয়, সেই হামজাটা মুদরে উচ্চারণ করতে কঠিন বিধায় বিলুপ্ত করা হয়েছে, তো আমরের মাঝে আবার সেটা ফিরে এসেছে। এইটাই হচ্ছে পরিবর্তনের জায়গা। এটা হচ্ছে বাবে ইফআলের আমর। এরপরে বাবে তাফঈলের ক্ষেত্রে যারা এখানে ছিল কি তুআল্লিমু, আলামত মুজাররকে ফেলে দেওয়া হলো, আর লাম কালিমা সাকিন দেওয়া হলো, হয়ে গেল কি আল্লিম। এরপর আবার বাল্লিগু অর্থাৎ তুবাল্লিগু না ছিল, আলামত মুজাররকে ফেলে দেওয়া হলো, আর শেষে যেহেতু এটা সাকিন করা হয়, সাকিনের জন্য নুনকে ফেলে দেওয়া হলো, হয়ে গেল কি তো বাল্লিগু। কেমন একদম সহজ। অর্থাৎ আগের মাসদার বা আগের বাবের ক্ষেত্রে যে কায়দা, যে রুলস, এই বাবের ক্ষেত্রেও একই কায়দা, একই রুলস। তথা এখানেও হচ্ছে তোমার ওই যে শুরুতে যে আলামত মুদরে সেটা বিলুপ্ত হয়ে যাবে, শেষে সাকিন দেওয়া হবে। তো সাকিন দিলে কখনো সাকিন হয়, কখনো সাকিনের কারণে নুন পড়ে যায়। তো সেটাই আমরা দেখতে পেলাম। কেমন যে আল্লিম ওয়াহিদ মুজাক্কার হাদিরের সিগা, আর বাল্লিগু জমা মুজাক্কার হাদিরের সিগা। এবার যদি আমরা বাবে তাফঈল দেখি, বাবে তাফঈলের ক্ষেত্রেও নাহির ক্ষেত্রেও কিন্তু আমরা একই বিষয় দেখতে পাই, যে নাহিটাও একদম সহজ। যে নাহি গঠন করা হয় যে মুদরের শুরুতে একটা লা বৃদ্ধি করা হয়, আর লাম কালিমাকে সাকিন দেওয়া হয়। যেমন তানসুরু ছিল, সেখান থেকে হয়ে গেছে লা তানসুর। তারপর হচ্ছে তাদখুলু না ছিল, সেখান থেকে হয়ে গেল লা তাদখুলু, তথা লাম অ্যাড করা হলো, শেষে নুন পড়ে গেল। তো এখানে তোমার এই যে গুরুত্বপূর্ণ সিগা হলো এই দুইটা। কেমন এই দুইটা গুরুত্বপূর্ণ সিগা, এটা আমরা দেখতে পেলাম বাবে নাসরা আনসুর থেকে। তো বাবে নাসরা আনসুরের আইন কালিমায় পেশ হয়, আমরা সেটা এখানে লক্ষ্য করলাম যে তানসুরুর আইন কালিমায় পেশ, তাকতুবার আইন কালিমায় পেশ, তাখরুজুর আইন কালিমায় পেশ, তাকউদার আইন কালিমায় পেশ, আবার তাতুলুবনা এটারও আইন কালিমায় কি হয়েছে, পেশ হয়েছে। তো যত জায়গায় এরকম আইন কালিমায় পেশ হবে, সবগুলোই হবে বাবে নাসরা আনসুর থেকে। আচ্ছা, আমরা নাহির এবার দেখি যে বাবে ইফআল থেকে নাহি কিভাবে গঠিত হয়। যে দেখো, আমরা বলেছিলাম যে আমরের ক্ষেত্রে আলামত মুদাররকে ফেলে দিতে হয়, কিন্তু নাহির ক্ষেত্রে আলামত মুদাররক ফেলে দিতে হয় না, শুরুতে লা অ্যাড করে শেষে সাকিন করতে হয়। যেমন আমরা কি এখন লা তুকরিম পেলাম। কেমন যে এখানে ছিল মূলত তুকরিমু, মুদাররে তুকরিমু ছিল, কিন্তু তুকরিমু থেকে লা তুকরিম হয়ে গেছে। অর্থাৎ শুরুতে একটা লা অ্যাড করা হয়েছে, আর শেষে লাম কালিমাকে সাকিন দেওয়া হয়েছে। এরপর দেখো যে লা তুহসিনু, অর্থাৎ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে দুটো সিগা, ওয়াহিদ মুজাক্কার হাদির, আরেকটা হচ্ছে জমা মুজাক্কার হাদির। তো জমা মুজাক্কার হাদিরের ক্ষেত্রে এই যে শুরুতে একটা কি লা অ্যাড করা হবে, শেষে সাকিনের কারণে নুন পড়ে যাবে, এই যে লা তুহসিনু। এই যে বাবে ইফআল থেকে এইভাবেই নাহিটা গঠন করা হয়। এরপর আমরা বাবে তাফঈল থেকে যদি দেখি যে আত-তা'লিম অর্থাৎ শিক্ষা দেওয়া, এই যে এই অংশটা আমরা দেখি যে এখানে ছিল তুআল্লিমু। কেমন তুআল্লিমু থেকে শুরুতে লা অ্যাড করা হলো, আর শেষে মিমকে অর্থাৎ লাম কালিমাকে সাকিন দেওয়া হলো, হয়ে গেল কি লা তুআল্লিম। এমনি ভাবে আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ উদ্দিষ্ট সিগা সেটা হচ্ছে লা তুবাল্লিগ, অর্থাৎ লা তুবাল্লিগ থেকে লা তুবাল্লিগু, অর্থাৎ জমা মুজাক্কার হাদিরের সিগাটা। তো সেখানে আমরা দেখতে পেলাম নাহির কারণে শুরুতে লা অ্যাড হলো, আর শেষের নুন পড়ে গেল। কেমন একদম সহজ, আশা করি বুঝতে পেরেছো, খুব কঠিন মনে হয় নাই। এবার আমরা দুই একটা রিয়েল টাইম প্র্যাকটিস দেখবো। যে এই যে দেখো, কাতাবু শব্দটা তোমার যদি এটা আসে, পরীক্ষায় আসে, তখন তোমার কয়টা বিষয় লিখতে হবে। যে দেখো, প্রথমত আল-লফজ অর্থাৎ সেই শব্দটা কাতাবু, আমরা সিগা নির্ণয় করলাম। এটা হচ্ছে যেহেতু মাজির দেখলাম যে আইন কালিমা লাম কালিমার পর ওয়াও আছে, তখন আমরা বুঝতে পারবো এটা হচ্ছে জমা মুজাক্কার গায়েব। কেমন কাতাবু, তাহলে আমরা দেখতে পেলাম যে কাতাবু শব্দটা জমা মুজাক্কার গায়েব হয়েছে। অর্থাৎ আমরা এরপর বহাস লিখলাম ইসবাত ফাইল মাদি মারুফ। ইসবাত ফাইল মাদি মারুফ মানে কি, যে ইসবাত মানে হচ্ছে কোনো কিছু হাবাচক হওয়া। যেহেতু এটা শুরুতে মা অথবা লা নেই, তাহলে এটা হাবাচক অবস্থায় আছে, তো আমরা সেটাকে নাম দিলাম ইসবাত ফাইল মাদি মারুফ। এরপর বাব নাসরা ইয়ানসুরু, যেহেতু বাব আমরা বললাম কি নাসরা ইয়ানসুরের ক্ষেত্রে বলছে মাদির আইন কালিমায় জবর হয়, তাহলে এই যে দেখো কাতাবু, এই যে কাফ তা বা, এই যে তা হচ্ছে এখানে আইন কালিমায় কি আছে, এখানে জবর আছে, তাহলে সেই হিসাবে এটা কি হবে, ভাবে নাসরা ইয়ানসুরু হবে। আর এই যে মাসদার, এই মাসদারটা তোমার সবসময় মুখস্থই করতে হবে, কারণ এটা আমরা মাসদারটা মুখস্থ না করলে তুমি বুঝবা না, বা মুখস্থ ছাড়া তোমার কোনো উপায় নাই। তো তোমার থেকে
বই থেকে তুমি প্র্যাকটিস করার সময় মাসদারগুলো একটু মুখস্থ করে নেওয়া, যে কাতাবু যে ফেলটা আছে তার যে মাসদার হয় সেটা হচ্ছে আল কিতাবাতু মাসদার। তো এর মূল মাদ্দা বা মূল ওই যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা সেটাই হচ্ছে মাদ্দা। যেমন ফা কালিমা হচ্ছে কাফ, এখানে কাফ, আইন কালিমা হচ্ছে তা, এখানেও তা, আবার লাম কালিমা হচ্ছে বা, এখানেও বা। তাহলে আমরা মাদ্দা পেলাম কি কাফ, তা, বা, যেটা হচ্ছে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এরপরে বললাম যে জিন্স হচ্ছে সহিহ। কালকে আমরা বুঝিয়েছিলাম যদি কোনো একটা শব্দের মাদ দেয় তথা মূল হরফে যদি কি না থাকে, হামজা, তারপর হচ্ছে হরফে ইল্লাত তথা ওয়াও আলিফ ইয়া এবং এক জাতীয়, অর্থাৎ একই হরফ যদি দুইবার না থাকে তাহলে সেটা হয় তোমার সহিহ হয়। তো সেই জন্য আমরা মাদ্দাটা জিন্সটা লিখলাম আমরা সহিহ। এরপর আল মানা আমরা অর্থ লিখলাম, যেহেতু আমরা বললাম কি জমা মুজাক্কার গায়েব, জমা মানে অনেক অর্থাৎ সকল, আর মুজাক্কার অর্থ পুরুষ, আর গায়েব অর্থ অনুপস্থিত। তো সকল অনুপস্থিত পুরুষ কি করেছে, যেহেতু আল কিতাবত অর্থ লেখা, তাহলে কি করলো তারা লিখলো, তারা সকল অনুপস্থিত পুরুষ লিখলো। তাহলে এটা আমরা একটা রিয়েল টাইম তাহকিক দেখলাম। এই তাহকিকটা দেখে এখন কিছুটা বুঝতে পারো কিনা সেটা আমাকে জানাও, কেমন? এই যে যখন আমরা রিয়েল টাইম একটা তাহকিক, তুমি পরীক্ষায় যেভাবে লিখবা, পরীক্ষায় যে অংশগুলো উল্লেখ করি তুমি তাহকিক লিখবা, সেটা যখন তোমার সামনে এখন একটা স্ট্রাকচার এনে দিলাম, এটা তুমি বুঝতে পেরেছো কিনা, কিছুটা আগের থেকে বোধগম্য হয় কিনা সেটা আমাকে জানাও, কেমন, যারা উপস্থিত আছো। এরপর দেখো যে ইয়াকুলুতে আমরা গঠন করছি। দেখো ইয়াকুলু, সেটা শব্দটা হচ্ছে ইয়াকুলু ওয়াহিদ মুজাক্কার গায়েব। ওয়াহিদ মুজাক্কার গায়েব কিভাবে হয়েছে, যেহেতু শুরুতে ইয়া অর্থাৎ আলামতে মুদারে আলিফতা ইয়া নুন, এই চারটার মাঝে ইয়া আছে, ইয়ার মাঝে কি আছে, যেহেতু ইয়াটা হচ্ছে গায়েবের জন্য এবং লাম কালিমার পর আর কিছু নাই, তাহলে আমরা সেটা বুঝে নিব অটোমেটিক এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব। তাহলে আমরা সেই হিসাবে সিগার নাম ওয়াহিদ মুজাক্কার লিখলাম। আর এটা হচ্ছে যেহেতু মুদারে, আমরা দেখতে পেলাম শুরুতে কি আছে, আলামতে মুদারে ইয়া আছে, তো আমরা এটা বলে দিলাম ইজাদ ফাইলা মুদারে মারুফ। এরপর বাবে নাসরা ইয়ানসুরু, যেহেতু ক্বালা ইয়াকুলু, এই যে দেখো আইন কালিমায় কি আছে, আইন কালিমায় পেশ ছিল, সেটাকে কফের উপরে দেওয়া হলো হরফে ইয়া এর কারণে, তালিল হওয়ার কারণে। তো সেটা বুঝবা না, তোমরা দেখবে যেহেতু এখানে কি আছে আইন কালিমায় পেশ আছে, তো সেই জন্য এটা কি বাবে নাসরা ইয়ানসুরু। মাসদার হচ্ছে আল কাউলু, যার অর্থ হচ্ছে বলা। এরপর মাদ্দা বা মূল হরফ কফ ওয়াও লাম, ইয়া তো হচ্ছে আলামত মুদারে, সেই জন্য আর এখানে কি থাকবে না, ইয়াটা অ্যাড করা হবে না, মূল মাদ্দা হচ্ছে কফ ওয়াও লাম। আচ্ছা দেখো, তাহলে কফ ওয়াও লাম, এরপরে এটা কি হবে আজওয়াফে ওয়াওই, অর্থাৎ আজওয়াফে ওয়াওই, এগুলো না বলে তোমরা এটাকে সরাসরি কি বলে দিবা, মুআতাল বলে দিবা, শেষ। অর্থাৎ মুআতাল আমরা কি পড়েছি, যখন একটা শব্দের মূল হরফ বা মাদ্দায় যখন আমরা কি পাই, এই যে হরফে ইল্লাত দেখতে পাই, তখন সেটা কি হয়ে যায়, মুআতাল হয়ে যায়। তো সেই হিসাবে দেখো ইয়াকুলু এখানে আমরা কি পেলাম, একটা হরফে ইল্লাত ওয়াও পেলাম। তো ওয়াও পাওয়ার কারণে এটা হবে কি জিন্স হবে মুআতাল বা আজওয়াফে ওয়াওই কাকে বলে সেটা আমরা এখন আর আপাতত বোঝার দরকার নাই, এত বেশি বুঝলে পরে মাথা ঘুরাবে এত কম সময়ে। এরপর মানা মানে কি, যে সে একজন পুরুষ বলছে বা বলবে, যেহেতু মুদারেটা কি বোঝায়, বর্তমান কাল বোঝায়, সেই হিসেবে হচ্ছে সে একজন পুরুষ বলছে বা বলবে, এই অর্থে আমরা ব্যবহার করেছি। আমরা আরেকটা উদাহরণ দেখি যে নুআল্লিমু। দেখো আমরা মূল শব্দ যেটা আমরা নুআল্লিমু, যখন লাম কালিমার তাসদীদ দেখলাম তখন আমরা মুখস্থ বলে ফেলতে পারবো এটা হচ্ছে বাবে তাফঈলের মাসদার। আচ্ছা, তাহলে নুনটা অ্যাড হয়েছে কিসের জন্য, এটা হচ্ছে আমাদের জমা মুতাকাল্লিম বোঝানোর জন্য, যেহেতু জমা মুতাকাল্লিমের কি আলামত হচ্ছে নুন, তাই না? তো নুআল্লিমু, এখন শব্দ হচ্ছে আল্লাহ নুআল্লিমু, আর এটা সিগা হচ্ছে জমা মুতাকাল্লিম, কারণ আমরা জানি জমা মুতাকাল্লিম আলামত হচ্ছে নুন। এরপর বাহাস ইসবাত ফেল মুদারে মারুফ, যেহেতু এটা মুদারে আলামত আছে আমরা সেখান থেকে বুঝি। এরপর বাব হচ্ছে তাফঈল, কিভাবে বুঝলাম, যেহেতু আইন কালিমা তাসদীদ সেই জন্য আমরা বুঝে নিলাম এটা হচ্ছে বাবে তাফঈল। আর এর মাসদার হচ্ছে আত-তা'লিম, যেটা আমরা মাসদারগুলো কিছু দেখিয়েছি আর কিছু তোমাদের মুখস্থ করে নিতে হবে। আর এখানে মূল মাদ্দা হচ্ছে আইন লাম মিম মাদ্দা। আর জিন্স সহিহ, যেহেতু এই আইন লাম মিমের মাঝে কোনো হামজা নাই, আবার একটা হরফ দুইবারও নাই, এমনিভাবে হচ্ছে এই যে তোমার কোথাও হরফে ইল্লাত তথা ওয়াও আলিফ ইয়াও নাই, তাহলে সেই জন্য এই জিন্সটা সহিহ হবে। তো আল মানা এই শব্দের অর্থ হবে কি, আমরা শিক্ষা দিচ্ছি অথবা দিব, যেহেতু এটা মুদারে সেই জন্য এটা দুইটি অর্থ করে, বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাই বোঝায়। আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি তাহকিকের ক্লাস। এই যে যারা গত 3 দিন পুঙ্খানুপুঙ্খভাবে ক্লাসটা করেছো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলে, তারা বলতে পারো যে তোমাদের
তাহকিকের ক্লাসটা কেমন লেগেছে। এখন হচ্ছে তোমার কাজ যেটা হবে যে তাহকিক এরকম না যে তুমি ক্লাস করলেই একেবারে পরীক্ষায় সব লিখে দিতে পারবা। এখন তোমার কাজ হচ্ছে তোমার যে তাহকিকগুলো আছে তোমার বইতে, অর্থাৎ যে কোরআনে এবং হাদিসে এবং আরবি প্রথম দ্বিতীয় সব জায়গায়, অর্থাৎ তুমি যে শব্দগুলো দেখতে পাবা এই শব্দগুলো তুমি হচ্ছে আমি যে রুলসগুলো বলে দিয়েছি, যেভাবে হচ্ছে আলামতগুলো চিহ্নিত করতে কিভাবে মাউদি হয়, কিভাবে মুদারে হয়, কিভাবে আমর হয়, কিভাবে নাহি হয়, এরপরে কোনটা কিভাবে কোন বাব থেকে গঠিত হচ্ছে সেটা আমরা যে আলামতগুলো বলেছি এই আলামতগুলোর আলোকে তুমি যখন প্র্যাকটিস করবা তখন ইনশাআল্লাহ এটা তোমার জবতে আসবে এবং তুমি অনেক বেশি ভালো মার্কস করতে পারবা। আর তোমাদের প্রশ্নগুলো খুব ইজি হয় এবং তুমি যদি একেবারে বেসিক কিছু শিখে যাও, ধরো মাদি এবং মুদারের যে ইয়াগুলো আছে, মাদি এবং মুদারে ওয়াহিদ মুযাক্কার গায়েব আর জমা মুযাক্কার গায়েব, এই দুইটা একটু ভালো করে শিখবা। ওয়াহিদ মুতাকাল্লিম আর জমা মুতাকাল্লিম ভালো করে শিখবা এই চারটা। আর বাব শিখবা হচ্ছে নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, আর এখান থেকে পাবে ইফআল আর তাফঈল। এই চারটা বাব একটু ভালো করে দেখে যাও, ইনশাআল্লাহ তুমি দেখবা যে 50 থেকে 60% তোমার কমন পড়ে গেছে। এই অল্প কয়েকটা শব্দ এবং অল্প কয়েকটা সিগা তোমার বারবার ব্যবহৃত হয়। তো এই ছিল মোটামুটি তাহকিকের ক্লাস। আশা করি অনেক বেশি উপকৃত হয়েছো আর আমাদের জন্য দোয়া করবা ইনশাআল্লাহ আমরা যেন তোমাদের জন্য আরো ভালো কিছু সামনে উপস্থাপন করতে পারি। আর আলিম 26 ব্যাচ যারা আছো তাদের জন্য অসংখ্য শুভকামনা রইল। তোমরা ভালো করো, তোমাদের পরীক্ষাগুলো ভালো হোক সেই প্রত্যাশা রাখি। তবে হ্যাঁ, শেষ সময়টাতে হচ্ছে একটু গোছালো প্রস্তুতি নিবা। হচ্ছে তোমার যে জায়গাগুলো তোমার ল্যাকেজ মনে হয় সেই জায়গাগুলো তো হচ্ছে একটু ফোকাস করার চেষ্টা করবা। আর হচ্ছে রিভিশন না দিলে তোমার হচ্ছে যাই পড়া ভুলে যাবা। আর একেবারে হুবহু বই গাইড মুখস্থ করার চেষ্টা করো না। এটা হচ্ছে তুমি বই গাইড থেকে একটা প্যারা একটা অংশ পড়বা, ওই অংশটা তোমার নিজের মতো করে আবার সেটাকে সামারি করার বা বলার চেষ্টা করবা, তাহলেই তুমি পরীক্ষায় তোমার ক্রিয়েটিভ স্টাইলে তুমি লিখতে পারবা এবং তোমার পরীক্ষার আনসারটা অনেক ভালো হবে। আর যদি তুমি হুবহু গাইড বুক পড়ে যাও তাহলে খুব হুদায় অনেক মেধা নষ্ট করবা। দরকার নাই, শুধু এত মেধা নষ্ট করারও দরকার নাই। সবকিছু পড়ার ক্ষেত্রে এইভাবেই পড়বা, যেগুলো একেবারে মুখস্থ করা সেগুলো তো করবাই, আর এর বাহিরে সাধারণত যেগুলো আছে এগুলা তুমি একবার নিজে পড়বা, পড়ে যে কি বলা আছে সেটা তোমার নিজের ভাষায় ব্যক্ত করার চেষ্টা করবা। এইভাবে করলে ইনশাআল্লাহ তুমি পরীক্ষায় লিখে দিতে পারবা এবং খুব ভালোভাবেই পারবা। তো আজকে এখানেই থাকলো, দেখা হবে পরবর্তীতে কোনো সময়, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।